السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ۔ الحمد للہ نحمده ونستعینه ونستغفره ونؤمن به ونتوکل علیہ ونعوذ باللہ من شرور انفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال تعالى يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. ہونا یہ پھول تو بلبل کا ترنم بھی نہ ہو، چمن دہر میں کلیوں کا تبسم بھی نہ ہو. بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ. صلوا علیہ وآلہ. قوت عشق سے ہر پست کو بالا کر دیں، ہر دل کو نام محمد سے اجالا کر دیں. بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ
حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত সুধী, আজকের একটি নির্ধারিত বিষয়ের উপরে আমাকে আলোচনা করার জন্য বলা হয়েছে, আর সেটি হলো যে মুসলমানদের ঈমানি শক্তি। ঈমানি শক্তিটা কি জিনিস, একটি বিষয় আমাকে বলা হয়েছে। আপনারা সকলেই জানেন ঈমান এটা দেখা যায়, আর ঈমান কখনো অদৃশ্য থেকে যায়। ঈমানের পোশাক যেটা, সেটা হলো ইসলাম। ঈমানের পোশাকটা কি? সকলেই কথা বলবেন, ঈমানের পোশাকটা কি? ইসলাম। যদি ইসলামের এই পোশাকটি আমরা ধারণ করতে না পারি, তাহলে ঈমানের প্রকাশ্য রূপটাকে আমরা দেখাতে পারবো না। ঈমানের রূপটা প্রকাশিত হবে ইসলাম দিয়ে। কাজেই আপনার নামাজ প্রমাণ করবে যে আপনি ঈমানদার, আপনার রোজা প্রমাণ করবে আপনি কি ঈমানদার, আপনার যাকাত প্রমাণ করবে আপনি ঈমানদার, আপনার হজ প্রমাণ করবে ঈমানদার, আপনার সততা সত্যবাদিতা, আপনার ন্যায়নিষ্ঠার সব কিছু প্রমাণ করবে যে আপনি একজন কি ঈমানদার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা। ঈমানের ৭৭টি শাখা আছে। আজকে আমরা এই ৭৭টি শাখা কি এগুলো আমরা জানি না। আমরা ঈমান বলতে গেলে আল্লাহকে বিশ্বাস, রসুলের প্রতি বিশ্বাস, আসমানি কিতাবের উপরে বিশ্বাস, ফেরেশতাদের উপরে বিশ্বাস, পরকালের উপরে বিশ্বাস। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। এই ঈমানের ৬টি বিষয় নিয়ে একটি সীমাবদ্ধ গণ্ডি আমরা তৈরি করে ফেলেছি। আমরা মনে করি যে আল্লাহর প্রতি বিশ্বাস, রসুলগণের প্রতি বিশ্বাস, আসমানি কিতাবসমূহের উপরে বিশ্বাস, ফেরেশতাদের উপরে বিশ্বাস, পরকালের উত্থানের উপরে বিশ্বাস, এই ঈমান এর ভিতরেই আছে। কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, ঈমানের ৭৭টা কি শাখা আছে। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। ঈমানের সবচেয়ে ছোট যে জিনিসটা, প্রমাণটা, সেটা হলো রাস্তার থেকে কাঁটাকে সরিয়ে ফেলা। তার মানে কষ্টের কোনো কাজ করা যাবে না। রাস্তায় কাঁটা থাকলে সেখানে মানুষ কি হাঁটতে পারে? কথা বলেন। রাস্তায় যদি প্রতিবন্ধকতা থাকে, তাহলে সে মানুষটি সহজে বের হতে পারে না। ইসলাম আমাদেরকে বলে দিচ্ছে ইমাতাতুল আযা আনিত তারিক। রাস্তার উপরে আমরা সহজ ভাষায় জানি যে কমলা লেবু খেলে ওর উপরের যে চচাটা, এটা যেন আমরা ফেলে না দেই। কলা খাওয়ার পরে এর উপরের যে খোসাটা, এটা যে আমরা ফেলে না দিই, মানুষ পিছলিয়ে পড়বে, কষ্ট পাবে, হাত পা ভেঙে যাবে। এটি হলো একটা সিম্বল, এটা একটি সিম্বলিক বিষয়, তার মানে একটা প্রতীকী বিষয়। আপনাকে বুঝাবার জন্য বলা হয়েছে ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে দূর করা। এর মূল যে বিষয়টা, এর যে মূল যে থিমটা, এর থিঙ্কিংটা, এর যে গভীর যে বিষয়টা, সেটা হলো যে কষ্টের বিষয়গুলোকে দূর করতে হবে। সেটা রাস্তায়ও থাকতে পারে, পথেও থাকতে পারে, ঘরেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে, সর্বত্র। ইজাউল মুসলিমে হারামুন, কোন মুসলমানকে কষ্ট দেওয়া কি হারাম। সম্মানিত সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জাটা হচ্ছে ঈমানের ভূষণ।
ইযা ফাতাকাল হায়া ফাফআল মা শি'তা, লজ্জা যখন সরে যাবে তখন তুমি আর জঙ্গলের পশুর মধ্যে কোনো পার্থক্য নাই। অতএব এই লজ্জা শরম কাকে বলে? লজ্জা শরম হচ্ছে আপত্তিজনক কর্মকাণ্ড থেকে নিজকে বিরত রাখা। যে কাজটি করলে আপত্তি আছে, ধিক্কার আছে, তিরস্কার আছে, যে কাজটি করলে পরে সমালোচনা আছে, যে কাজটি করলে পরে মানুষের পক্ষ থেকে ঘৃণা আছে, তাহলে ঘৃণা, সমালোচনা, ধিক্কার, তিরস্কার, এই যতগুলো বিষয় আছে, এই সকল বিষয় থেকে আমি যদি নিজেকে মুক্ত রাখি তাহলে আমার লজ্জা পাওয়ার কিছু নাই। শাশুড়ির কাছে লজ্জা পাওয়া, শ্বশুরের কাছে লজ্জা পেয়ে রুমাল মুখে রাখা, এটি লজ্জা হচ্ছে একটি বৈঠকি লজ্জা। কিন্তু মানুষের মধ্যে হায়া বলতে গেলে যেটা, সেটা হলো তার ভূষণ। তার মানে তার কর্মকাণ্ড এমন হবে যে কর্মকাণ্ডে তাকে কেউ কখনো লজ্জা দিবে না। এটি যদি আমরা আমাদের ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে গভীরে যাই তাহলে দেখা যাবে একজন নারী বেহায়া পোশাক পরে রাস্তায় যাচ্ছে, তার বুক ঢাকা নাই, মুখ ঢাকা নাই, তার ইসলামের আপত্তিজনক অঙ্গগুলো সে ঢাকে না। এখানে তার লজ্জা পাওয়ার কথা, কিন্তু লজ্জা পাই আমরা। কি বলেন? এবং বলি যে মেয়েটা বেলেহাজের মতো হাঁটতেছে, তার মানে হায়া শরম বলতে গেলে কিছু নাই। তাহলে শরম এবং লজ্জা এটা মানুষকে আদব শিখায়। শরম এবং লজ্জা মানুষকে শিষ্টাচারী বানায়। শরম এবং লজ্জা এটা মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা, দৃষ্টিভঙ্গি সৃষ্টি করে। ইসলামের এই ধরনের ঈমানের ৭৭টি শাখা আছে। আমি আগেই বলেছি যে ঈমান এটির একটি প্রকাশ্য রূপ আছে আর একটি অভ্যন্তরীণ রূপ আছে। আমি দুটোকেই আজকে বিশ্লেষণ করব। ঈমানের অভ্যন্তরীণ রূপটা আগে বলি। ঈমান হচ্ছে তাসদিক বিল জিনান, আপনার অন্তর দিয়ে আল্লাহকে স্বীকার করা। নবীকে দেখি নাই, নবীকে কি করা? স্বীকার করা। তৌরাত, জবুর, ইনজিল সহ আসমানি যত কিতাব সবটাই আমরা দেখি নাই। আমরা নবী রাসূল সবাইকে দেখি নাই, আমাদের নিজের নবীকেও আমরা কি দেখি নাই। তারপর আমাদের মনের মধ্যে যে বিশ্বাস, এই বিশ্বাস কি কোনো ব্যক্তির নাম? বিশ্বাস কি কোনো ব্যক্তির নাম? এর কিন্তু বহু বিশ্বাস পৃথিবী থেকে চলে গেছেন। আমাদের একজন প্রেসিডেন্টও গেছেন, আব্দুর রহমান বিশ্বাস। কত কোনটা? তাহলে বিশ্বাস বলতে গেলে কাকে বলে? বিশ্বাস হচ্ছেন যিনি আস্থাভাজন ব্যক্তি, যার উপরে আস্থা রাখা যায়। সম্মানিত সুধী ভাইরা আমার, একজন ব্যক্তির অন্তরে এই বিষয়টা প্রগাঢ়ভাবে দৃঢ় চিত্তে প্রতিষ্ঠিত থাকবে যে আমি, আমার এক সত্তা, আমার এক নিয়ন্ত্রণ, যিনি আমাকে প্রতিটি মুহূর্তে নজরে নজরে রাখতেছেন। তার এই ক্ষমতাটাকে স্বীকার করার নামই হলো কি? ঈমান। এর যে স্বীকার করে না সে হলো কি? বেঈমান। এই ঈমানের মূল ভিত্তির উপরে পৃথিবীর মধ্যে মানুষের আস্থা তৈরি হয়ে আছে, যে কারণে একজন স্বামী তার স্ত্রীর উপরে আস্থা রেখে তাকে বিশ্বাস করে ঘরের মধ্যে রেখে যায়। স্বামী চলে গেল ঢাকা, সিঙ্গাপুর, চলে গেল আমেরিকা, ঘরে তার স্ত্রী বিশ্বাস যে স্বামীর সম্পদ সে নষ্ট করবে না, স্বামীর সন্তান লালনের ক্ষেত্রে সে কোনো ত্রুটি করবে না, এবং তার নিজের ইজ্জতকেও কারো কাছে বিলিয়ে দিবে না। এই বিশ্বাস। আর সেই বিশ্বাসের উপরে ভিত্তি করে কবি নজরুল কবিতা লিখেছেন একটা। কবি নজরুল তিনি লিখেছেন, দিবসে জুগিয়েছে শক্তি সাহস, নিশীতে হয়েছে বধূ, পুরুষ এসেছে বরুতিশালায়, নারী জুগিয়েছে মধু, নরবহে হাল
নারী শেষে খাল, এই হাল খাল পানি মাটি মিশে ফসল হয়ে ফুটে উঠেছে সোনালী ধানের শীষে। দিবসে জুগিয়েছ শক্তি সাহস। তার মানে একজন স্ত্রী তার দিনের বেলায় স্বামীকে বলছে, তুমি তোমার কর্মস্থলে যাও, তুমি অফিসে যাও, তুমি জাতির দায়িত্ব পালন করো, তুমি গণমানুষের মানস পুত্র। আজকের মাননীয় মেয়র, তিনি এলাকার প্রতিটি মানুষের, তিনি প্রত্যেকের আস্থার ব্যক্তি। অতএব তার প্রতি জনগণ আস্থা রেখেছে, বিশ্বাস করেছে। একটা ভোট দেওয়ার পেছনে বিশ্বাস যে তিনি আমাদের উপরে তার দায়িত্ব পালন করবেন। কি বলেন, ঠিক কিনা? এই ঈমান থেকে, ঈমানের বিশ্বাসটাই মূলত মানুষকে আস্থাভাজন বানিয়েছে। কথা বুঝতে পারছেন? ঈমানের এই বিশ্বাসটুকু যদি না থাকে, তাহলে পৃথিবীর মধ্যে কোনো স্বামী তার স্ত্রীকে কোনোদিন বিশ্বাস করতো না। এটাও কিন্তু ঈমান, এটাও কি ঈমান। এবং এর বিপরীতটাকে কুফর বলা হয়েছে। যেমন বাব কুফরানিল আশির ও কুফরুন দুনা কুফরিন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি একটা শিরোনাম টেনেছেন যে স্বামীর সাথে কুফরি করা, নারীদের স্বামীর সাথে কি করা? কুফরি করা। তার মানে স্বামীর যথাযথ দায়িত্ব পালন না করা, ঈমানের কাজগুলোকে বাধা সৃষ্টি করা। কবি নজরুল বলেছেন, দিবসে জুগিয়েছ শক্তি সাহস। দিনের বেলায় স্বামীকে বলেছে, যাও তুমি মাঠে ময়দানে যাও, আদালতে যাও, অফিসে যাও, তোমার কর্মস্থলে গিয়ে তুমি কাজ করো। আমি তোমার ঘরে আছি, আমাকে নিয়ে তোমার চিন্তা নাই। তুমি বিশ্বাস রাখো আমার প্রতি, তুমি ঈমান রাখো আমার প্রতি, আমার উপরে তুমি বিশ্বাস রাখো। একজন স্ত্রীর প্রতি স্বামীর কত বড় বিশ্বাস! স্বামী জাপানে চাকরি করে আর টাকাগুলো নিজের বউয়ের অ্যাকাউন্টে পাঠায় দেয়। যদি কোনো স্বামী এটা মনে করতো যে টাকা নিয়ে পালায় যাবে, কতক্ষণ না, কোনো স্বামী যদি এটা মনে করতো যে স্ত্রীকে নিয়ে আমি রাতের বেলায় অবস্থান করি, সে আমাকে জবাই করে ফেলবে, তাহলে পৃথিবীতে মানুষ বিয়ে শাদী করতো না। তাহলে বোঝা গেল বিশ্বাস, একটা ঈমান, এটা কিন্তু আছে। কাজে ঈমানের এই বিষয়টা, এটা আমাদের সাধারণ মানুষের মধ্যেও কিন্তু বিদ্যমান। তবে আল্লাহর প্রতি আমাদের ঈমান কেমন হবে সেটাকে আমি একটু পরে কথা বলছি। সম্মানিত সুধী, কবি বলছেন, দিবসে জুগিয়েছ শক্তি সাহস। দিনের বেলা একজন স্ত্রী তার স্বামীকে শক্তি দিচ্ছে, সাহস যোগাচ্ছে। আর নিশীতে হয়েছে বধূ, আর রাতের বেলায় তুমি আমার বিছানার সঙ্গিনী হয়েছে। কতক্ষণ না, কোনো ক্ষেত্রে স্ত্রী স্বামীর সাথে কোনো বিক্রয় করে নাই, কোনো ধরনের বাধা সৃষ্টি করে নাই। তাহলে এই যে বিশ্বাসটা, এই বিশ্বাসটা হলো আমাদের সামাজিক বিশ্বাস, নৈতিক বিশ্বাস এবং ধর্মীয় বিশ্বাস। সবটাই কিন্তু একসাথে মিলিয়ে আছে। যে কারণে একজন বাবা তার সন্তানের প্রতি আস্থা রাখে, একজন সন্তান তার বাবার প্রতি কি রাখে? আস্থা রাখে। ঠিক অনুরূপভাবে একজন স্বামী তার স্ত্রীর প্রতি আস্থা রাখে, স্ত্রী স্বামীর প্রতি কি রাখে? আস্থা রাখে। তাহলে ঈমানের ভিত্তিটা কিন্তু আমাদের ভিতরে আছে, নাই এমনটা না। এখন প্রশ্ন হলো, যেমন এক মহাশক্তিধর, তার মানে এমন এক আল্লাহ, আমি তার শক্তিটাকে কিভাবে বিশ্বাস করতে পারি? তার শক্তিটাকে বিশ্বাস আমি করব কি করে? ভাইরা আমার, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি ছিলেন একজন সাহাবী। তিনি বলেন, তাইগ্রিসের নদী পাড়ি দিয়ে দামেস্কে যেতে হয়। সিরিয়ার দামেস্কের মধ্যে, সেখানে মুসলমানদের উপরে খ্রিস্টানদের অত্যাচার চলছে। মদিনা মুনাওয়ারা থেকে সেই দামেস্কের পথ 1 মাস অতিক্রম করে যেতে হয়। 1 মাসের দূরত্ব পথে খ্রিস্টানরা সেখানে মুসলমানদের উপর অত্যাচার করছে। অতএব সাহাবায়ে কেরামের 300 জন সাহাবীকে সাথে নিয়ে তিনি রওনা করলেন। সাহাবায়ে কেরাম অস্ত্রবাজ ছিলেন না, তারা জঙ্গি ছিলেন না। কথা বলেন, তারা অস্ত্রবাজ ছিলেন না, তারা জঙ্গি ছিলেন না, তারা ছিলেন সত্যকে প্রতিষ্ঠা করার সেনানী নায়ক।
সত্যকে প্রতিষ্ঠা করতে জীবনকে তারা বিলীন করেছেন। অতএব হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 300 জন সাহাবী ঘোড়ার পিঠের উপরে সওয়ার হয়ে অশ্বারোহী সাহাবায়ে ইকরাম একের পর এক তীর গতিতে আমরা ছুটে গেলাম। দামেস্কে যেতে গিয়ে আমরা পথিমধ্যে বাধার শিকার হয়ে গেলাম। দামেস্কের কিনারে, দামেস্কের তীরে একটা নদী আছে, যেই নদীটার নাম হলো টাইগ্রিস নদী। পৃথিবীর যতগুলো শহর আছে প্রত্যেকটি শহর কোনো না কোনো নদীর পাশে। কথা বলেন, সিলেট সুরমা নদীর পাশে, ঢাকা বুড়িগঙ্গা নদীর পাশে, কুমিল্লা গোমতী নদীর পাশে, চিটাগাং কর্ণফুলী নদীর পাশে, খুলনা রূপসা নদীর পাশে, রাজশাহী পদ্মা নদীর পাশে, রানারগঞ্জ শীতলক্ষ্যা নদীর পাশে। কতক্ষণ বাণিজ্যিক সুযোগ সুবিধার জন্য এই শহরগুলো নদীর পাড়ে ঘুরে উঠেছে। এই জন্য প্রবাদ বাক্যে আছে যে থাকলে থাকো নদীর ধারে আর না হলে ধনির ধারে। থাকলে থাকো কার ধারে? নদীর ধারে আর না হলে ধনির ধারে। নদীর ধারে থাকলে নৌকা নিয়ে কোনো না কোনোভাবে তুমি চলতে পারবে, জীবনটা বাঁচাতে পারবে, বিনা চালানে সেখানে তোমার আয় রোজগার হবে। আর ধনির পাশে যদি থাকো তাহলে কোনো না কোনো একটা চাকরির ব্যবস্থা হয়ে যায়। থাকলে ধনির ধারে আর না হলে নদীর ধারে। পৃথিবীর যতগুলো রাজধানী আছে, যতগুলো বাণিজ্য নগরী আছে, কতক্ষণ এই প্রত্যেকটি রাজধানী এবং বাণিজ্য নগরী কোনো না কোনো নদীর ধারে। সম্মানিত সুধী, সিরিয়ার রাজধানী হচ্ছে দামেস্ক, আর দামেস্কের পাশে, দামেস্কের তীরে যে নদীটা সেটার নাম হলো টাইগ্রিস। নাম কি? টাইগ্রিস। আরবিতে এটাকে বলে দাজেলা। নাম কি? দাজেলা। আপনি একটু বলেন, কথা বলেন, তাহলে রিপ্লাই আসলে আমার বলতে সুবিধা হবে। এই টাইগ্রিস নদী 300 জন ঘোড়সওয়ার যোদ্ধা, তার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন যার বয়স হয়েছিল 235 বছর। কত বছর? 35। আমরা দাড়ি পাকাওয়ালাদেরকে মর্যাদা দেই না। বয়সী মুরব্বী, বাবা, দাদা, এদেরকে বলি এরা রিজেক্টেড, বাতিল, যেগুলো অসল এগুলো চলে না। নতুন নতুন মগজ, নতুন নতুন জওয়ান আমাদের সন্তানরা বলে আমরা যা জানি ওরা বুড়ারা কি জানে। কিন্তু প্রবাদ বাক্যের সে কথাটিকে ঠুনকো যুক্তি দিয়ে উড়িয়ে দেওয়া যাবে না। প্রবাদ বাক্যে আছে ওল্ড ইজ গোল্ড, ওল্ড ইজ গোল্ড। পুরান চাল ভাতে বাড়ে। কথা বলেন না কেন? পুরান চাল কি ভাতে বাড়ে। কাজে তোমার একদিন আগে, রে যুবক, তোমার একদিন আগে পৃথিবীতে যে এসেছে তোমার চেয়ে 1 ঘন্টার জ্ঞানী সে বেশি। সে 1 ঘন্টা আগে পৃথিবীকে দেখেছে, 1 ঘন্টা আগে তোমার চেয়ে আরেকজন মানুষের সাথে সে মেশার সুযোগ পেয়েছে। অতএব তুমি তাকে তুচ্ছ তাচ্ছিল্য করো না। এই জন্য ইসলামের ফান্ডামেন্টাল আইন হলো যে তোমাকে বড়কে শ্রদ্ধা করতে হবে, ছোটকে স্নেহ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের পূর্বে ওয়ালাম ইউক্কির সগীরুহুম কবীরা ওয়ালাম ইয়ারহাম কবীরুহুম সগীরা, ছোটরা বড়কে সম্মান করতো না, বড়রা ছোটদেরকে স্নেহ করতো না। বড়দেরকে সম্মান করতে হবে যাদের বয়স হয়েছে। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো যুদ্ধ হয়েছে, এই যুদ্ধের পরিকল্পনাকারী, এর পরিকল্পনা যিনি দিতেন, এর সম্পর্কে যিনি বুদ্ধি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অ্যাপ্লাই করতেন, নিজের চিন্তাটাকে অ্যাপ্লাই করতেন, তিনি হলেন এই 235 বছরের সাহাবী যার নাম হলো হযরতে সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা। তিনি পারস্য বংশোদ্ভূত হযরতে সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবীজিকে পরামর্শ দিতেন যে নবী, যুদ্ধের প্রস্তুতি এইভাবে নিলে জয়লাভ হবে। এবং খন্দকের যুদ্ধে যে পরীক্ষা খনন, এই পরীক্ষা খননের পরামর্শ দিয়েছিলেন হযরতে সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। 200 বছর ধরে তিনি রোমান, তিনি কেসরা এবং কায়সার, তিনি বাইজেন্টাইন,
এবং হেরাক্লিয়াস তাদের যুদ্ধ, এবং কিসরা আগুন পূজারী, কথা বলেন, এদের মধ্যে যে যুদ্ধ হয়েছিল তিনি সেটা প্রত্যক্ষ করেছিলেন। 200 বছরের ইতিহাস যার মাথায়, ওল্ড ইজ গোল্ড, পুরান চাল ভাতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খন্দকের যুদ্ধে পরীক্ষা খননের পরামর্শ দিয়েছিলেন এই হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নবীজির 300 সাহাবী নিয়ে আমি রওনা করলাম সিরিয়ার দামেস্ক। এটা একসময় কিন্তু বাইজেন্টাইন যারা, গ্রিক সাম্রাজ্যের, তার মানে রোমান ক্যাথলিক যারা, খ্রিস্টান যারা, তাদের হাতে চলে গেছিল। এটা পরবর্তীতে উদ্ধার হয়েছে, এটার উপরে পবিত্র কোরআনের আয়াত নাজিল হয়েছে। আলিফ লাম মিম গুলিবাতির রোম ওহম মিম বাদ গালাবিহিম সায়াগলিবুন। আলিফ লাম মিম, দ্য অ্যাব্রিভিয়েশন অফ ওয়ার্ড, এটি আল্লাহই জানে এর অর্থ কি। এখানে বলা হচ্ছে গুলিবাতির রোম, রোমানরা পরাজিত হয়েছে, হেরাক্লিয়াস পরাজিত হয়েছে, বাইজেন্টাইন পরাজিত হয়েছে, গ্রিক সাম্রাজ্য পরাজিত হয়েছে। ইসলাম বলে দিয়ে দিল যে অল্প দিনেই তারা আবার জয়লাভ করবে। সুবহানাল্লাহ কোন, অল্প দিনে জয়লাভ করবে, ভবিষ্যৎবাণী। কত বড় কঠিন ব্যাপার। মক্কার কাফেররা 32টা দাঁত বের করে হয়তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তোমরা কি করে জানলে যে অল্প দিনে আগুন পূজারীদের উপরে, খসরু পারভেজ, অগ্নি উপাসক যারা, তাদের উপরে বাইজেন্টাইন যারা, তারা জয়লাভ করবে। তোমরা জানলে কি করে? তোমাদের নিজের পায়ের নিচে মাটি নাই, অথচ তোমরা আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর দিতেছ। কথা বল না, আদার ব্যাপারী হয়ে কি জাহাজের খবর দিতেছ? কোথায় বাইজেন্টাইন আর কোথায় কিসরা, আগুন পূজারী। অতএব আগুন পূজারীরা জয়লাভ করেছে, আর মুসলমানরা কোরআনের মাধ্যমে বার্তা শোনাই দিল যে খ্রিস্টানরা তোমরা ভয় করো না, অল্প দিনেই তোমরা আগুন পূজারীদের উপরে জয়লাভ করবে। মক্কার সমস্ত কাফের দাঁত বের করে হাসতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে বলছে, আবু বকর তোমাদের নিচের পায়ের নিচে মাটি নাই, আর তোমরা মন্তব্য করছো কোথায় বাইজেন্টাইন আর কোথায় কিসরা। কথা বল। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে তারা বলল কতদিন পরে জয়লাভ করবে? পবিত্র কোরআনের আয়াত নাজিল হয়েছে, ফি বিদআ সিনিন, অল্প কয়েক বছরের মধ্যে, তার মানে 9 বছরের মধ্যে জয়লাভ করে ফেলবে। 9 বছরের মধ্যে জয়লাভ করবে। ঈমান, এই যে বিশ্বাস, এটা মুসলমানের ছিল কিন্তু কাফেরদের ছিল না। সম্মানিত সুধী, হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা নবীজির 300 জন সাহাবী নিয়ে, ঘোড়ার পিঠে যোদ্ধা সাহাবীদেরকে নিয়ে তিনি রওনা করলেন। চলতে চলতে তিনি পৌঁছে গেলেন দামেস্কের পাশে, সিরিয়ার রাজধানীর পাশে। ওপারে খ্রিস্টানরা মুসলমানদের উপর অত্যাচার করছে, কিন্তু সবচেয়ে বড় বাধার সম্মুখীন হলেন মাঝখানে কি? টাইগ্রিস নদী। মাঝখানে যেমন সুরমা নদী, শাহজালাল আল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি বাধাগ্রস্ত হলেন। ওপারে গৌর গোবিন্দ রাজের রাজত্বী। অতএব এই সুরমা নদী পাড়ি দিয়ে ওপারে যেতেই হবে। মুসলমান আল্লাহর প্রতি বিশ্বাসী, মুসলমান কখনো পিছাবে না। हम तो मुसलमान हैं, पीछे हटने वाले नहीं। हम तो मुसलमान हैं, पीछे हटने वाले नहीं। सीने हैं सामने, सरनगो करने वाले नहीं। सीने हैं सामने, सरनगो करने वाले नहीं। আমরা মুসলমান কোনোদিন কোনো কাফেরকে আমাদের পিঠ আমরা দেখাই না, কোনোদিন আমাদের পৃষ্ঠদেশ প্রদর্শন করাই না, আমাদের পিঠ কাউকে আমরা দেখাই না। আমাদের বুক সামনে, আমরা বীরের মতো সামনে এগিয়ে যাই, কেউ আমাদেরকে বাধা দিয়ে আটকাতে পারে না। এই জন্য আল্লামা ইকবাল তিনি বলেছেন, तौहीद की अमानत सीनों में है हमारे। तौहीद की अमानत, तौहीद মানে ঈমান,
আল্লাহর একত্ববাদের শক্তির প্রতি আস্থা বিশ্বাস। तौहीद की अमानत सीनों में है हमारे, आसान नहीं है मिटाना नामो निशा हमारा, आसान नहीं है मिटाना नामो निशा हमारा। আল্লামা ইকবাল তিনি বলছেন যে আল্লাহর প্রতি প্রবল বিশ্বাস, ঈমান আমাদের অন্তরের মধ্যে পুঞ্জীভূত। সুবহানাল্লাহ কোন আল্লাহর প্রতি প্রগাঢ় ঈমান আমাদের বুকের সিনার মধ্যে আমরা লোড করে নিয়েছি, লোডিং হয়ে আছে আমাদের সিনার মধ্যে। আল্লাহর প্রগাঢ় ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস, এটি আমাদের শক্তি। মুসলমান কখনো কোনো তরবারির শক্তিতে বিশ্বাস করে না। তরবারির শক্তিতে মুসলমান জয়লাভ করে নাই। মুসলমান জয়লাভ করেছে কি? ঈমানি শক্তি দিয়ে। বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউইমিন। আল্লাহ বলেন, যদি তোমার ঈমান থাকে, আমার প্রতি যদি আস্থা থাকে, তাহলে আমি আসমান থেকে তোমাদের ফিরিস্তা দিয়ে সাহায্য করব। অতএব আপনি আল্লাহকেও দেখেন না, আপনি ফিরিস্তাকেও দেখেন না। কথা বলেন না? আপনি কাকে? আল্লাহকেও আপনি দেখেন না, আপনি ফিরিস্তাকেও কি দেখেন না। কিন্তু আল্লাহ বলছেন, বালা ইন তাসবিরু, যদি ঈমানের ধৈর্য তোমার প্রতি থাকে, প্রতিপক্ষের তীরের আঘাত তোমার গায়ে এসে বিদ্ধ হচ্ছে, তুমি পালিয়ে যাও না, তুমি ময়দানের মধ্যে দাঁড়িয়ে আছো। আল্লাহ বলছে, যদি তোমার ভিতরে ঈমানি শক্তি বলবৎ থাকে, বিদ্যমান থাকে, তাহলে অপেক্ষা করো। আমি 3000 ফেরেশতা বরাদ্দ দিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে কাফের বেদিন যারা, তাদের সংখ্যা 1000, আর মুসলমানের সংখ্যা কত? 313 জন মুসলমান। 1000-এর সামনে সশস্ত্র বাহিনী। মুসলমানরা বদরের যুদ্ধে 9 জনে মিলে একটা লাঠি। কয়জনে? আর একটু জোরে বলেন, কয়জনে? 9 জনে মিলে একটা লাঠি। যুদ্ধের ময়দানে মুসলমান। আমার নবীজি চাচা আবু জাহালকে বারবার অনুরোধ করলেন, চাচা যান, যুদ্ধের প্রয়োজন নাই, আপনি চাচা আর আমি কি ভাতিজা। ময়দানের মধ্যে এই যুদ্ধ, এটা হয়ে গেলে পৃথিবীতে নিন্দার ঝড় আসবে যে চাচার সাথে ভাতিজার যুদ্ধ হয়েছে। আপনাকে মন্দ বলবে যে চাচার উচিত হয় না এই ভাতিজার সাথে যুদ্ধ করা। আবার আমাকেও মন্দ বলবে যে ভাতিজা চাচার সাথে যুদ্ধ করলো। কিন্তু আবু জাহাল এত বড় বেঈমান, সেই যুগের রণক্ষেত্রে কোনো যুদ্ধের সম্পূর্ণভাবে প্রস্তুতি নেয়, কোনো মতে পিছপানে হবে না। সে যদি এই সিদ্ধান্ত নেয়, তাহলে গায়ের সমস্ত কাপড় সে খুলে ফেলে। এই জন্য আবু জাহাল একে আপাদমস্তক দিগম্বর হয়ে গেল, পুরা কাপড় খুলে ফেললো। নবীজি লজ্জায় মুখ ঢাকলেন, চাচা এই যুদ্ধ তো আমরা করতে রাজি না। শেষ পর্যন্ত চাচা যুদ্ধ করবেনি। নবীজি সাহাবায়ে কেরামের লাইন দাঁড় করিয়ে দিলেন, 313 জন, 9 জনে মিলে লাঠি কয়টা? একটা। ওপারে 1000-এর উপরে সৈন্য। আবু জাহাল বলছে, আমার সৈন্যরা, তোমরা যারা মক্কা থেকে এসেছো, তোমরা প্রস্তুত হও। সৈন্যরা বলছে, না, আমরা এই যুদ্ধ করতে রাজি না। কেন? আবু জাহাল, তুমি আমাদেরকে বলেছো যে মুসলমান মাত্র অল্প কয়েকজন, শুধু মারবো, মাটিতে ঢুকাই দিয়ে পকেটে ভর্তি করে দিয়ে জয় করে চলে আসব। কিন্তু এখন দেখতেছি মুসলমান 1-2 জন নয়, হাজার হাজার মুসলমান। মুসলমান কয়জন? 313। কথা কন। আর সেই 313 জন মুসলমানকে কাফেররা দেখতেছে কি? হাজার হাজার। অতএব আবু জাহালের সৈন্যরা বলছে, আমরা যুদ্ধে যাব না, এই যুদ্ধ করব না, তোমার কমিটমেন্ট ঠিক নাই, তোমার প্রমিস ঠিক নাই, তুমি আমাদেরকে যে কথা বলে নিয়ে এসেছো অল্প কয়েকজন মুসলমান, এখন দেখতেছি হাজার হাজার। আবু জাহাল বলছে, কি বলো তোমরা? তাহলে আমি একটু দেখি। কই দেখেন,
আবু জাহল দেখে অবাক হয়ে গেছে যে মুসলমান তো হাজার হাজার। আবু জাহল বলছে, কি আমরা সবাই কি দেড় ব্যাটারি হয়ে গেলাম নাকি? কতক্ষণ না, আমরা সবাই কি দেড় ব্যাটারি হয়ে গেলাম? আমাদের চোখ একজন কি দুইজনকে দেখা শুরু করেছে? অতএব আবু জাহল বলছে, থামো, একজনকে আমাদের পক্ষ থেকে পাঠাই দেই, মুসলমানের সংখ্যাটা গুণে নিয়ে আসুক। কাছাকাছি তো, ভিতরে ঢুকে চুপ করে একজন গুপ্তচর আমরা পাঠাই দেই, একজন গোয়েন্দা পাঠাই দিই। আমার কথা বুঝেন তো? একজন গোয়েন্দা পাঠাই দেই, গোয়েন্দা পাঠাই দিয়ে খবরটা নেই। এখন গোয়েন্দাগিরি কে করবে, কে যাবে? লোক খুঁজে পাচ্ছে না, কারণ ওদিকে 313 জন সাহাবী, সবার গাল ভরা দাড়ি, মাথায় পাগড়ি, কিন্তু আবু জাহেলের সৈন্যের একজনের তো মাথায় কি নাই, পাগড়িও নাই। অবস্থা খারাপ, কারণ যেই যাবে সেই ধরা পড়ে যাবে। কতক্ষণ না, যেই যাবে সেই কি ধরা পড়ে যাবে। বহু কষ্ট করে একজন মনমোহন সিং পাওয়া গেল। কতক্ষণ না, মনমোহন সিং আপনি দেখেন নেই, দাড়ি, মাথায় পাগড়ি, লম্বা শেরওয়ানি, দেখতে মনে হয় বড় ইমাম সাহেব। আসলে ইমান বলতে গেলে কিছু নাই। ইমান, আমি ইমান বুঝাচ্ছি আপনাদেরকে। সম্মানিত সুধী, এই ধরনের একজন মনমোহন পাওয়া গেল। আবু জাহল বলল, তুমি যায়া গুনে চলে আসো। যখনই ভিতরে ঢুকছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখে পড়ছে। আমার নবীজি বলছেন, ইত্তাকু মিন ফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তোমরা ঈমানদার ব্যক্তি যারা, তাদের নূরে, চোখের মধ্যে নূরের ঝলক আছে, নূরের চশমা লাগানো আছে। যখন সুবহানাল্লাহ, ভাইরা আমার, সম্মানিত সুধী, যারা ঈমানদার তাদের চোখের মধ্যে নূরের চশমা লাগানো। সুবহানাল্লাহ কইবেন না? কিসের চশমা? নূরের চশমা। কাজী ভেজাল বাইর হয়ে যাবে এই চশমাটা। নূরের চশমা, ঈমান নূর, আল ঈমানু নূর ওয়াল কুফরু যুলমাতুন। ঈমান হচ্ছে নূর। কাজী কোনো ব্যক্তি যখন ঈমানদার হয়, তখন তার চোখের মধ্যে নূরের চশমা লাগায়। ওই চশমাটা দিয়ে সে হালাল হারাম টের পায়। সুবহানাল্লাহ কোন? এটা দিয়ে সে কোনটা বৈধ কোনটা অবৈধ এটা বুঝতে পারে। এটা দিয়ে সে সুবিচার অবিচার বুঝতে পারে। এটা দিয়ে সে ন্যায় অন্যায় বুঝতে পারে। এই জন্য কাফের যারা, তারা ন্যায় অন্যায় বুঝে না। কাফের যারা, তারা সুবিচার ন্যায় বিচার বুঝে না। ঈমানের নূর, ঈমানের আলো যখন কোনো ব্যক্তির ভিতরে বিদ্যমান হয়, ঈমানী নূরের আলোকে যখন কোনো ব্যক্তি আলোকিত হয়ে যায়, তখন তার চোখের পাওয়ারটা নূর দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যায়। তখন সে মানুষকে দেখলে বুঝতে পারে যে এটা ভেড়া মার্কা না ছাগল মার্কা, না এটা আসলে এটা ফেরেশতার আচরণের মানুষ। এই জন্যই বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দরবারে জুতা চুরি হতো। মসজিদে নামাজ পড়তে গিয়ে কি চুরি হতো? কথা কি বুঝতে পারছেন? বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মসজিদে জুতা চুরি হতো, যেটা আমাদের দেশে আছে, আমেরিকা ইউরোপে কিন্তু নাই। সম্মানিত সুধী, এই জুতা চোরকে ধরার জন্য তিনি বললেন যে করেই হোক না কেন জুতা চোরকে ধরতে হবে। জুতা চোরকে ধরার জন্য তিনি তার ছেলেকে দায়িত্ব দিলেন। কথা বুঝতে পারছেন? ছেলে বলছে, আমি এই দায়িত্ব পারবো না, কারণ ছেলেই এই কামটা করে। এই যে জুতা সরাবার কাজটা করে কে? ছেলেই করে। আরেকজন দায়িত্বশীল ব্যক্তি, তাকে বলা হয়েছে, সেই যুগে যারা ছিল মস্তান। মস্তান মানে এখন যে ডেগার মারে, কিন্তু ইসলামের পরিভাষায় মস্তান বলে যে আল্লাহর পাগল। শব্দর অর্থের বিকৃতি আনা হয়েছে। রূপস মানে মুখ ঢাকা, রূপসী মানে ফেমিনিন সেন্টারে যে নারী তার মুখ ঢেকে রাখে। এখন রূপসী মানে যার মুখ দেখা যায়, বুক দেখা যায়। কথা বল না, এখন সে রূপসী হয়ে গেছে। মস্ত মানে পাগল, মস্তান মানে আল্লাহর পাগল। এই শব্দটাকে এখন বিকৃত অর্থে ব্যবহার করা হচ্ছে। এটা আমাদের স্বভাব। কিছু নাস্তিক আমাদের সমাজে আছে, কিছু পণ্ডিত আমাদের সমাজে আছে, যারা এগুলো আবিষ্কার করে, এগুলো মানুষের মধ্যে দিয়ে দিয়ে আমাদেরকে সরায় রাখে, ইসলামের মৌলিক চিন্তাধারা থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেয়।
অতএব বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দরবারে মস্তান পিছনের কাতারে নামাজ পড়তে গিয়ে নামাজের ফাঁকে ডাইনে দেখে বামে দেখে কেউ জুতাটা চুরি করতেছে, কে চোর ধরা দরকার। এটা জায়েজ আছে, ইসলামে কি আছে? জায়েজ আছে। আমি না জায়েজ ফতুয়ার কথা বলি নাই। কোনো হাফেজ সাহেব যদি মাদ্রাসা চালায় আর ছাত্ররা খালি দুষ্টমি করে, তাহলে হাফেজ সাহেব যিনি পিছনে এসে খালি এইভাবে ডাইনে বামে দেখা কি জায়েজ আছে, যাতে সতর্ক তারা যেন নামাজে ডিস্টার্ব না করে। মস্তান বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দরবারের মস্তান দেখতেছে একজন লুঙ্গি উল্টাইয়া কিছু জোতা সোজা করে রাখছে আর কিছুটা ভিতরে ঢুকাইতেছে, যাইয়া ঝাঁপটি মেরে ধরছে। যখনই ঝাঁপটি মেরে ধরেছে, ধরার পরে এখন তো যে জুতা সরাই ফেলছে সে বলছে আমাকে ছেড়ে দাও। মস্তান বলছে নেই, তুমকো নেই ছোড়েঙ্গে। ইয়া করেঙ্গে ওয়া করেঙ্গে, নেই ছোড়েঙ্গে। তোমাকে এই করবো ওই করবো, তোমাকে ছাড়বো না মোটেই, নেই ছোড়েঙ্গে, তোমাকে ছাড়বো না। মস্তান কোনো মতেই, মস্তান যে ধরে ফেলেছে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর ছেলেকে, এটা শেখ ওদিকে খবর নাই। হুজুরে ধরতে বলছে, এখন যে আছে ধরা পড়ছে জালের মধ্যে, এখন কে সে বাঘ না ভাল্লুক না কে, এটা দেখার বিষয় না। নিয়ে যখন দরবারে উপস্থিত করা হয়েছে, দেখলেন তার ছেলে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ছেলেকে নিজের কোলে নিয়ে বলেন যে বাবা তুমি এই কাজটা করো কেন? আব্বা আমি এই কাজটা এই কারণে করি যে আমার চোখের মধ্যে আমি এই আপনার দরবারে যারা আসে কে মানুষ আর কে অমানুষ এটা আমি দেখলেই বুঝতে পারি। এই জন্য অমানুষ যেগুলো ওগুলোর জুতাগুলো আমি নিয়ে দূরে ফালাই দিই, আর যেগুলো মানুষ কথা বল না, যেগুলো কি মানুষ, যেই লোকটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সায়াতি আলাইকুম জামান, তোমাদের কাছে এমন একটা সময় আসবে ইয়াকুনুন নাসু ফি, যেখানে মানুষের অবস্থা হবে এমন লা ইয়াদরিল কাতিলু বিআইয়ি যামবিন কাতাল ওয়ালা ইয়াদরিল মাকতুলু বিআইয়ি যামবিন কুতিল। যে লোকটা বাসের মধ্যে বোমা নিক্ষেপ করলো, এই মানব হত্যাকারী, এই কাতেল, এই হত্যাকারী ব্যক্তিটা কার উদ্দেশ্যে সে এই বোমা নিক্ষেপ করলো সে নিজে জানে না। আর যে লোকটা তার মেয়ের বিবাহের জন্য বাজার করে বিয়ানী বাজার থেকে অথবা কোনো একটা শহর থেকে বাজার করে একটা বাসে চেপে বসেছে যে বিকালে মেহমান আসবে, মেয়েটার বিবাহের আয়োজন হবে, অথচ সেই ছিটে বসে সেই বোমার শিকার হলো, মারা গেল। মাকতুল নিহত ব্যক্তি জানে না যে কোন অপরাধে তাকে মারা হলো। কথা বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস খান আমি তখন বলেছিলাম যখন আপনাদের এই কৃতি সন্তান মাননীয় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাহেব যখন কৃষি ইনস্টিটিউটে যখন সমস্ত শিক্ষিত ব্যক্তিদেরকে একত্রিত করেছেন, তখন আমি এই হাদিসখানা বলেছিলাম। উনি বারবার তাকিয়ে আছেন যে এই হাদিসখানা কোথা থেকে আসলো। কথা বলেন না। সায়াতি আলাইকুম জামান, এমন একটা সময় তোমাদের কাছে আসবে ইয়াকুনুন নাস, সেখানে মানুষের অবস্থা হবে এমন লা ইয়াদরিল কাতিলু বিআইয়ি যামবিন কাতাল, হত্যাকারী জানে না কেন সে মারছে, কার স্বার্থে মারছে, কোন স্বার্থে মারছে। ওয়ালা ইয়াদরিল মাকতুলু বিআইয়ি যামবিন কুতিল, এবং নিহত ব্যক্তি যে বোমার আঘাতে মারা গেল সে জানে না যে কোন অপরাধে তাকে মারা হলো। কি আছে কিনা? জোরে বলেন আছে কিনা? কাজে এরকম দুষ্ট দুরাচার যাদের চোখ অন্ধ, এরা মানুষ না, এরা অমানুষ। জোরে বলেন এরা কি না? এরা মানুষ না, এরা কি অমানুষ। এদেরকে মানুষ বলার কোনো সুযোগ নেই। হলি আর্টিজানে যারা এই কলেজের শিক্ষিত ছেলেরা মালয়েশিয়া থেকে লেখাপড়া করে এসে বিদেশি মেহমানরা আমাদের কাছে আমানত। কথা বল না, বিদেশি মেহমানরা আমাদের কাছে কি আমানত। আমি একটা ঘটনা বলি আপনাকে, অপ্রাসঙ্গিক হলে ঘটনাটা বলি। আমি ভারতে গিয়েছি। কোথায়? ভারতে গিয়েছি। বেশ কয়েকটা মাহফিল করার পরে আমার মাহফিলটা ঠিক কুমিল্লার পাশে আগরতলা। তো আমাকে যে পাসপোর্ট যে ভিসা দেওয়া হয়েছে সেটা হলো আমি বাই এয়ারে যাতায়াত করতে পারবো কলকাতা ঢাকা। কিন্তু যেহেতু আমি চলে আসছি কুমিল্লায়, তো কুমিল্লা থেকে আমি ঢাকায় আসলে আমার গাড়িটাকে যদি বলি যে তুমি কুমিল্লা চলে আসো, তাহলে মাত্র 1-2 ঘন্টার ব্যাপার, সহজে আমি ঢাকা চলে যাই। কিন্তু না হলে
আমাকে আগরতলা থেকে প্লেনে যাইতে হবে কলকাতায়, কলকাতা থেকে প্লেনে আবার আসতে হবে কি ঢাকায়। এই জন্য আমার সফরটাকে সংক্ষিপ্ত করার জন্য আমি ওদের যে মন্ত্রণালয় আছে, সচিবালয় আছে, আমি সেখানে গেলাম, আগরতলা সচিবালয়। যারা এই আইনের বিষয়টা পররাষ্ট্র মন্ত্রণালয়, আমি তাদের কাছে গিয়ে আবেদন করলাম যে আমাকে এই দিয়ে পাস করার, আমি কুমিল্লা হয়ে ঢাকায় যেতে চাই, আমাকে সুযোগ করে দেওয়া হোক। তারা বললেন যে না, যেহেতু রাষ্ট্র আপনাকে পারমিশন দিয়েছে ঢাকা টু কলকাতা, কলকাতা টু ঢাকা, বাইরে আপনি এই পথেই আসবেন, এই পথেই যাবেন, বাকি যতক্ষণ আপনি এখানে আছেন যদি এই পথে আপনি যান আমরা এই অনুমতি দিব না, আমাদের সরকার, আপনি আমাদের কাছে আমানত। দেখেন, পররাষ্ট্র মন্ত্রণালয় আমাকে জানালো যে আপনি আমাদের কাছে কি আমানত। কাজে একটা পশমেরও ক্ষতি হবে, রাষ্ট্রের দায়িত্বহীনতা প্রমাণিত হবে। কাজে আমরা এখানে আমরা স্বতন্ত্রভাবে, যেহেতু আপনার ভিসা হয়ে গেছে, যেই পথে সেই পথেই আপনাকে আসা যাওয়া করতে হবে, অন্য পথে দেব না, বরং প্রয়োজন হলে আমরা আপনাকে কলকাতায় পৌঁছাবার ব্যবস্থা করে দেব, যেহেতু আপনি রাষ্ট্রের কাছে আমানত। আপনি কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, আজকের যারা আজকের এই ধরনের এই অন্যায় পাপের কাজগুলো করে, তারা কি মানুষ না অমানুষ? জোরে বলেন। যে বাবাকে ধরে পিটায়, যে মাকে ধরে পিটায় একটা ফেন্সিডিলের জন্য, হিরোইন সেবী, গাঁজাখোর, কোকেনখোর, ইয়াবাখোর, কোরেসখোর, কোকেন, কোরেস, বিয়ার, ওয়াইন, যেটাই হোক না কেন, যারা এগুলো খায়, এদের কাছে মা বাবার কোনো সম্মান বলতে গেলে কিছু নাই। যারা ইয়াবা খায়, জানেন আপনি, ডিসি অফিসে যাবেন, একটা ছবি সেখানে দেওয়া আছে, একটা কঙ্কাল সেখানে দেওয়া আছে, ওই কঙ্কালের পাশে লেখা আছে মদ খাইলে কি কি ক্ষতি, ইয়াবা খাইলে কি কি ক্ষতি, হিরোইন খেলে কি কি ক্ষতি, হিরোইন সেবনে কি ক্ষতি আছে, এগুলো সব বলা আছে। একজন ব্যক্তি যখন ইয়াবা খায়, ইয়াবা খাইলে তার ঘরে আর বউ টিকবে না। কেন টিকবে না? তার বউকে এসে বলবে একটা গল্প বলো, নিজের স্ত্রীকে বলবে গল্প বলো, স্ত্রী বলছে ঠিক আছে একটা গল্প, সে গল্পের বই কিনে নিয়ে আসছে, স্বামী গল্প শুনতে চায়। ইয়াবাখোর স্ত্রীর কাছে কি শুনে? গল্প শুনে। খারাপ লাগতেছে? ইয়াবাখোর গল্প শুনে, গল্প শেষ হয়ে গেল, স্ত্রী বলছে ঘুমাই, না 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 তোমার গল্পটা কি জানি বললা, আরেকবার বলো। একটা গল্প সারা রাত সে তার স্ত্রীর কাছে শুনে, শেষ হওয়ার পর তার মনে থাকে না, সে বলছে আরেকবার বলো, আরেকবার বলো। এরকম ভাবে প্রতি রাত্রে যদি বউর উপরে টর্চারিং করে, এই বউ থাকে? কথা বলেন না, আপনাদের বিয়ানীবাজারে আছে নাকি এগুলা? খবরদার, থাকার কথা নয়, অসম্ভব। যুদ্ধ জেহাদ করতে হবে ইয়াবার বিরুদ্ধে, মদের বিরুদ্ধে, যুদ্ধ করতে হবে কোকেন কোরেক্সের বিরুদ্ধে, যুদ্ধ করতে হবে সুদ ঘুষ অন্যায় অবিচারের বিরুদ্ধে। রাজি আছেন? হাত উঁচু করে বলেন রাজি আছেন? অবশ্যই আপনাদের রাজি হতে হবে। সম্মানিত সুধী ভাইরা আমার, এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করছি, বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ছেলেকে কোলের মধ্যে নিয়ে জিজ্ঞাসা করলেন, বাবা এই জুতা সরাবার বা চুরির কাজটা তুমি করো কেন? ছেলে বলছে যে বাবা, আমার চোখ দিয়ে আমি আপনার দরবারে যারা আসে, কে মানুষ আর কে অমানুষ এটা আমি দেখি। অতএব মানুষ আর অমানুষ, অমানুষগুলোর জুতা আমি টোহরের মধ্যে নিয়ে, লুঙ্গির মধ্যে নিয়ে এগুলো ফেলে দেই। বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ দেখলেন, এ তো মাদারজাদ অলি, এ কি মায়ের পেট থেকে কি অলি। আপনার চিনেন এরকম অলি? এরকম অলি নাম জানেন? নাম জানেন? জানেন না? আমি বলবো বেশি দূর ফাঁস করেন না। জনাব মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী সাহেব, কথা করেন না, উনি মাজারদাজ অলি, কিন্তু আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির এই সন্তান, উনি কিন্তু মাদারজাদ অলি, মায়ের পেট থেকে অলি তিনি। দেখেন না, ভাব সাপ অন্যরকম, তো অন্য কোনো ভাইয়ের সাথে বলে না। এগুলো আমরা দেখি, আমরা চিনি, আমরা বুঝি। চক্ষুটা থাকতে হবে। ইমানের চক্ষু যখন কোনো ব্যক্তির মধ্যে বিদ্যমান থাকে, কোন ব্যক্তি যখন ইমানের নূর দিয়ে দেখা শুরু করে, ইত্তাকু মিন ফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, সে আল্লাহর নূর দিয়ে তাকায়, তখন মানুষ আর অমানুষ, কে অন্যায়কারী কে ন্যায়কারী, কে সুবিচারক,
কে অবিচারক এটা স্পষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এ কারণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের পরাকাষ্ঠা, ঈমানের উপরে প্রতিষ্ঠিত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে ঈমানের নূরের চশমা লাগানো। কাজে মনমোহন সিং আবু জাহালের লোক ঢুকে পড়েছে। মুসলমান কয়জন গণনা করার জন্য মনে আছে কি না? না ভুলে গেলেন তারা? আমি ঈমানের কথা বলছি। অনেক সময় দরকার। আপনি কোন জায়গায় হাত দিয়েছেন, আমাকে কোন সাবজেক্টে আপনি বলতে বলছেন? এক মহাসাগর, আমি কোন দিকে আপনাকে নিয়ে যাব? খালি থোক এখান থেকে নিচ্ছি কিছু বলতেছি, এখান থেকে নিচ্ছি কিছু বলে দিচ্ছি, যাতে করে আপনার বুঝটা একটা মাত্রায় চলে আসে। তবে পরিপূর্ণ মাত্রা দেওয়ার ক্ষমতা আমার নাই। বিশাল এক মহাসাগর। সম্মানিত সুধী, যখনই আবু জাহালের একজন সৈন্য ভিতরে ঢুকেছে, মুসলমানের চোখে নূরের চশমা পরা। সুবহানাল্লাহ কোন? এই জন্য আমরা আকীদাগত দিক থেকে কারোর সাথে আমরা আপোষ করি না। মিলাদের বিরুদ্ধে যারা, তার সাথে সহজে কি করি না? আপোষ করি না। জিয়ারতের বিরুদ্ধে যারা, তাদের সাথে আপোষ করি না। এগুলোর সাথে আমাদের ঈমান এবং আকীদা জড়িত হয়ে আছে। এই জন্য আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি, সারসিলার পীর সাহেব ফুরফুরা সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির এই ধারায় প্রতিষ্ঠিত আলেম ওলামা, ওলিয়া উলিয়া, তাদের দৃষ্টিভঙ্গি এমন যে বাতিল আর হককে, হক আর বাতিলকে তারা বুঝতে পারে। সুবহানাল্লাহ বলেন। এ কারণে বাতিলের সাথে আমাদের কখনো কি হয় না? হ্যান্ডশেক হয় না, আপোষ হয় না। সম্মানিত সুধী ভাইরা আমার, যখন আবু জাহালের পক্ষ থেকে সৈন্য একজন গোয়েন্দা গুপ্তচর মুসলমানের সংখ্যা গণনা করার জন্য, যেহেতু সবগুলো দেড় ব্যাটারি হয়ে গেছে। কি হয়ে গেছে কোন না? দেড় ব্যাটারি। একজন মুসলমানকে দেখতেছে কয়জন? 2 জন। ডবল দেখতেছে, ডবল দেখলে সংখ্যা খালি বাড়তেই আছে। কতক্ষণ? এখন ভিতরে ঢুকে পড়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে পাশে গিয়ে হাত ধরে ফেলছে। তিনি বলছেন, ইউ আর আন্ডার অ্যারেস্ট, ইউ আর আন্ডার অ্যারেস্ট। তুমি এখন আমার হাতে বন্দী। ও বলছে, কেন আমি বন্দী? হুজুর, আমি তো আপনার লোক, আমাদের দাড়ি আছে, পাগড়ি আছে, আমার তো শেরওয়ানি আছে, মুসলমানের পোশাক তো সব আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে সব তোমার ঠিক আছে, কিন্তু তোমার ঈমান নাই। লোকটি দাবি করছে, হ্যাঁ আমার ঈমান আছে। তাহলে ঈমান বলো, ঈমানের প্রমাণ দাও, ঈমানের কালেমা বলো। তখন সেই ঈমানের কালেমা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সামনে পড়া শুরু করলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি ধরা পড়ছে না? কথা বলে না, ধরা পড়ছে কিনা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা কি ঈমানের কালেমা? এটা বিপদের কালেমা। কি বলেন, ঠিক না? কারণ সে টেলিভিশনে শুনছে, বিভিন্নখানে শুনছে, খালি ইন্না লিল্লাহ পরে মুসলমান, মনে হয় এটাই কলেমা। আসলে কলেমা তো এটা না। কথা কি বুঝতে পারছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি 2 নম্বর, তুমি 1 নম্বর না, তুমি বেঈমান। লোকটি বলছে, কেন বেঈমান? কি প্রমাণ? কলেমা তো নাই। সব আছে তো, টুপি আছে, দাড়ি আছে, পোশাক আছে, কলেমা নাই, তাতে আসে কি? আসে যায় কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে প্রত্যেকটা মুসলমানের দেহের মধ্যে ঈমানের সিল লাগানো আছে। সুবহানাল্লাহ কোন না? কি লাগানো আছে? ঈমানের সিল লাগানো আছে। লোকটি অবাক হলো, যে আমারও তো ঈমানের সিল আছে, দেখেন না কপালটা, আপনি হাত দিয়া। কয়, না না না, তোমার এই সিল যেটা, এটা কিন্তু নাই। কিসের সিল? পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। মুসলমানের কপালের মধ্যে ঈমানের সিল হলো সেজদার সিল। সুবহানাল্লাহ বলেন। ঈমানের সিল হলো কি? সেজদার সিল। এই জন্য আমি শুরুতেই বলেছি যে ঈমানের পোশাক হলো ইসলাম। জোরে বলেন, ঈমানের পোশাক কি? ইসলাম। এই জন্য আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি কোনদিন শার্ট পরেন নাই। আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি কোনদিন তিনি টুপি ছাড়া থাকেন নাই।
অনইসলামিক পোশাক পরেন নাই, নামাজ ছেড়ে দেন নাই। ইমানকে রক্ষা করতে গেলে ইসলাম দিয়ে রক্ষা করতে হবে। কাজে ইসলাম হচ্ছে ইমানের মূল পোশাক। কাজে ইমান যদি প্রমাণ করতে হয় তাহলে তাকে ইসলাম নিয়ে আগাতে হবে। কথা কর না? তার টুপি, দাড়ি, পোশাক, তার ইসলামের যে সমস্ত চাহিদা, এগুলো তাকে পালন করতেই হবে। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? সম্মানিত সুধী, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তো ধরে ফেলছেন, আসামি, বন্দী, ইউ আর আন্ডার অ্যারেস্ট। এই দেখে হযরত উমর ফারুক দৌড়ে আসছে। আবু বকর কে? এটা 2 নম্বর, এটা ওপার থেকে আসছে, মানে আবু জাহেলের গোষ্ঠী থেকে আসছে। উমর ফারুক বলছে যে আমাকে ছুরি দাও, শ্বাস করে দেই, এটা রাখা যাবে না, অথবা আমি রিমান্ডে নেই। আবু বকর সিদ্দিক বলছে রিমান্ডে দেওয়া যাবে না, নবীজি চিফ জাস্টিস এখন এখানে আছেন, নবীজির কাছে নিয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু নিয়ে বলে যে হুজুর, ওটা 2 নম্বর, ওটা কি জন্য আসছে তাও কইতেছে না, অতএব রিমান্ড চাই। উমর রিমান্ড চেয়েছেন, কিন্তু উমরে ফারুককে আমি রিমান্ডে দেই নাই, এখন আপনি কি রিমান্ডে দিবেন? নবী বলছেন না, তোমাদের রিমান্ডে নেওয়ার দরকার নাই, আমি রিমান্ডে নিতেছি। নবী তার সাথে সদাচরণ করলেন। এত বড় একজন আসামি গোপন তথ্য নেওয়ার জন্য এসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদর করে বললেন, কিছু খাইছো? ইসলামের আচরণটা এমন। বদরের যুদ্ধে 70 জন বন্দী হয়েছে, সেখানে মুসলমান তাদের সাথে খারাপ আচরণ করে নাই, বরং তাজা খেজুর খাওয়াই দিছে। বন্দীরা বলছে বাপরে বাপ, এর আগে বন্দী হলে তো আরো কিছু খাওয়া যাইত। প্রচন্ড শীত, 17ই রমজান, থরথর করে হাড় কেঁপে উঠছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন অতিরিক্ত কাপড়গুলো দাও। নবীজি সাহাবায়ে কেরামের অতিরিক্ত কাপড় একসাথে করে তিনি 70 জন বন্দীর গায়ে শীত বস্ত্র বিতরণ করলেন। ওরা বলছে অবাককাণ্ড, এমন নবী যিনি আমাদেরকে শীত বস্ত্র দিচ্ছেন। মাত্র কয়েকটা উট, মদিনা থেকে বদরের দূরত্ব হলো 157 কিলোমিটার। 157 কিলোমিটার দূর থেকে বন্দীদেরকে নিয়ে আসতে গেলে সেখানে যে পরিমাণ যানবাহন দরকার সবাই তো আসবে। 157 কিলোমিটার তো বাড়ির পাশে না, কথা বলেন না? 157 কিলোমিটার এখান থেকে ভৈরব কতক্ষণ? আপনার এই জায়গা থেকে কোথায়? ভৈরব। এটা পায়ে হাঁটা সম্ভব? পায়ে হাঁটা সম্ভব না, অনেক সময় প্রয়োজন, অল্প কয়েকটা যানবাহন মাত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীরা তোমরা বন্দীদেরকে যানবাহনে উঠাও আর পায়ে হেঁটে তোমরা যাও। সুবহানাল্লাহ বলেন। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দীকে জিজ্ঞাসা করলেন, কিরে তুমি ওই পার থেকে এপারে আসছো কেন? খাইছো কিছু? কয় না খাই নাই। খাও? কয় না খাইয়ে আসছে। নবীজি বলছেন কি খাইছো? কয় উটের গোশত। তাহলে কয়টা উট জমা হয়েছে, জবাই হয়েছে কয়টা? কয় 3টা উট। তাহলে 3টা উট যদি জবাই হয়, আরবের নিয়ম হচ্ছে একটা উট খাইতে 350 লোক লাগে। তাহলে 3টা উট সবাই মিলে খাইছে, তাহলে ওদের সংখ্যা কত? 1000-এর উপরে। নবীজি উমরকে বললেন যে রিমান্ডে যা পাওয়া দরকার সব পাইয়ে গেছি। এই জন্য বর্তমান সায়েন্স, আসামিকে মারা যাবে না, কৌশলে কথা আদায় করতে হবে। সুবহানাল্লাহ কোন? আসামির গায়ে কি দেওয়া যাবে না? হাত দেওয়া যাবে না, তার পা ভাঙানো যাবে না, তার রক ছিঁড়ে ফেলা যাবে না, বরং কৌশলে তার কাছ থেকে কথাটা উদ্ধার করতে হবে। উদ্দেশ্য তো কথা বাইর করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসামির থেকে কথা বের করলেন। উমরকে বললেন যে তুমি তো রিমান্ডে নিলে তো থাপ্পড় দিতা, তারে চুল ধরে টানতা, লাথি মারতা, আর আমি চুলও ধরি নাই, লাথিও মারি নাই, কৌশলে বের করে নিয়ে আসছি যে 3টা উট খাইছে, মানে 3টা উট জবাই হয়েছে। এর অর্থ হলো 1000-এর উপরে ওদের সৈন্য সংখ্যা পেয়ে গেছি। জিজ্ঞাসা করলেন কি অবস্থা, তুমি ভিতরে ঢুকছো কেন? কই হুজুর ওই পাশে সব দেড় ব্যাটারি, আপনাদেরকে ডবল ডবল দেখতেছে। তখন নবীজি সেজদায় পড়ে গেলেন, তেলাওয়াত করলেন কাদ কানা লাকুম আয়াতুন ফি ফিয়াতাইন ফিয়াতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহ ওয়া উখরা কাফিরাতুন ইয়ারাউনহুম মিসলাইহিম রায়াল আইন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন বদরের যুদ্ধে মুসলমানের ঈমান বলিষ্ঠ থাকার কারণে আমি কাফেরদের চোখগুলো দেড় ব্যাটারি বানাই দিছি, আর ওরা একজন মুসলমানকে ডবল দেখা শুরু করছে। ইয়ারাউনহুম মিসলাইহিম রায়াল আইন। তাহলে চোখের কেরামতি, চোখের দৃষ্টি পরিবর্তন করার মালিক কে? আল্লাহ। হাত উঁচু করে বলেন কে?
আবার হাত উঁচু করে বলেন কে? আল্লাহ। ওই 3,000 নয় 5,000 ফেরেশতা মুসলমানদের ঈমানের কারণে, ঈমানের শক্তির কারণে আল্লাহ তাদেরকে পাঠাই দিলেন। ফেরেশতাদেরকে বললেন তোমরা যুদ্ধ করতে যাচ্ছ, ময়দানে যুদ্ধ করছো, ব্যাটেল ফিল্ডে, রণক্ষেত্রে কোনোদিন মারামারি করছো? কয় আল্লাহ করি নাই। কয় তো মারি খাইয়া চলে আসলে তো আমার বদনাম। এই জন্য আল্লাহ বলছে তোমাদের হাতে অস্ত্র দিব, তবে বিদেশি কোনো অস্ত্র দিব না, তোমাদের হাতে দেব সৌদি আরবের খেজুর গাছের আশেষা ডাল কাটা সহ গিরাওয়ালা বেম্বু। বেম্বু বুঝেন? বেম্বু মানে বাঁশ। বাঁশ যদি গিরাওয়ালা থাকে তাহলে গিরাওয়ালা বেম্বু দিয়ে পিটাইলে খবর আছে। হ্যাঁ, আইকলা বাঁশ। কথা বুঝেন নাই? তা আইকলা বাঁশ যেটা, কয় এরকম তোমাদেরকে আমি খেজুরের ডাল দিয়ে দিব। প্রত্যেক ফেরেশতার হাতে আল্লাহ তাআলা খেজুরের ডাল দিয়ে বললেন এবার যুদ্ধ কিভাবে করতে হবে বলো। কয় সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমরা জানি না, আপনি শিখাই দেন। আল্লাহ বলছেন এক একটা খেজুরের ডাল ধরে ফাদরিবুহুম ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। আল্লাহ বলেন খেজুরের ডাল দিয়ে ঘাড়ের উপরে মারবা। কোন জায়গা? গেট্টি ঘাড়ের উপরে মারবা। ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, আর প্রত্যেক জয়েন্টে জয়েন্টে মারবা। জয়েন্টে জয়েন্টে মারলে সরিষার ফুল দেখা শুরু করবে। সম্মানিত সুধী, এই ফেরেশতারা বদরের যুদ্ধে মুসলমান ছিলেন 313 জন, আর ফেরেশতা যোগ হলেন 5,000। সংখ্যা হইল কত? 5,313। 5,313 জন সৈন্যের সংখ্যা 1,000 কাফেরকে কুলাইতে পারে। 70 জন কাফের মুসলমানের হাতে বন্দী হলো, আর 70 জনকে দাফন করা হলো। 70 জন মারা গেল, জাহান্নামী হয়ে গেল। আবু জাহাল মারা গেল, উতবা মারা গেল, সাইবা মারা গেল, উকবা ইবনে আবি মুআইদ মারা গেল, উমাইয়া ইবনে খালদ মারা গেল। সবগুলোই শেষ। নেতা একজনও নাই, নেতা শেষ। নেতা শূন্য, ব্যাটালিয়ান। সুবহানাল্লাহ কোন? ঈমান। আল্লাহ বলছেন ঈমানদার ব্যক্তিদেরকে ঈমানই সাহায্য করার জন্য ওই ফেরেশতাদেরকে পৃথিবীতে রেখে দিলাম। এদেরকে আর ব্যারাকে নিব না। পৃথিবীতে যে 5,000 ফেরেশতা বদরের যুদ্ধে এসেছেন, তাদেরকে সিদরাতুল মুনতাহা হচ্ছে ফেরেশতাদের ব্যারাক। এটা হচ্ছে ক্যান্টনমেন্ট। ফেরেশতাদের ক্যান্টনমেন্ট হচ্ছে সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহায় তাদেরকে নেওয়া হয় নাই, ওরা পৃথিবীতে আসে। আমরা ডাকলেই আসবে, কিন্তু আসে না। কারণ শয়তানি। সৌদি আরবের দুম্বা চুরি করে খায়, এর কাছে কি বদরের ফেরেশতা আসে? কথা কন না কেন? জাকাতের মাল আত্মসাৎ করে, এর কাছে কি ফেরেশতা আসে? আপনি কথা কন না কেন? এরপরে নিজের বউকে রানীর আসনে বসায় রাখছে, আর মা আর বাবা হোপিং কাজ তাকে ফালায় রাখছে হোম, বৃদ্ধাশ্রমে, ওল্ড হোমে তাদেরকে রেখে দিয়েছে। মা বাবার খবর নেয় না। কতক্ষণ না? এমন লোক যদি 1000 হাত তুলে দোয়া করে, ফেরেশতা একজনও আসবে না। অথচ ফেরেশতা কিন্তু বদরের যুদ্ধের পোশাক পরে এখনো রেডি হয়ে আছে। কোনো কাফের বেদিনের বেলায় ডাক দেওয়ার সাথে সাথে দৌড়ে আসার কথা। আল্লাহ ওদেরকে ব্যারাকে নেন নাই। সুবহানাল্লাহ। খুব মনে রাখবেন, ঈমান। অতএব হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 300 ঘোড়সওয়ার, ঘোড়ার পিঠের উপরে সোয়ার হয়ে 300 জন যোদ্ধা সাহাবীকে নিয়ে তিনি চলে গেলেন খ্রিস্টানদের হাত থেকে মুসলমানদের উদ্ধার করার জন্য। তিনি চলে গেলেন দামেস্কে, কিন্তু দামেস্কে পার হতে পারলেন না। দামেস্কের তীর ঘেঁষে যে নদীটা, সে নদীটার নাম হলো টাইগ্রিস নদী। যেটা বলেন নাম কি? টাইগ্রিস নদীর পারাপার বন্ধ, মাঝিমাল্লা চলে না, নৌকা ডিঙ্গি চলে না, বৈঠা আর নগি হেইও মাঝি কেউ নাই। এমন একটা কঠিন অবস্থা। এত খরস্রোতা একটা নদী। খরস্রোতা বুঝেন? স্রোত বেশি, অতএব উজান বাইয়া সবসময় নৌকা ছাড়তে হয়। কাজেই এই দামেস্কের তীরবর্তী নদী টাইগ্রিস পাড়ি দেওয়ার জন্য মুসলমানদের কলিজার মধ্যে ভয় সৃষ্টি হয়ে গেল। সাহাবা একরাম বললেন যে পারাপারের তো কোনো ব্যবস্থা নেই, কোনো ফেরি নাই, ব্রিজ নাই, সেতু নাই,
আমাদের তো পদ্মা সেতু আল্লাহর মেহেরবানি হয়ে গেছে, কি বলেন ঠিক কিনা? 2022-এর জুনে ছেড়ে দিবে, আপনারা কুয়াকাটা বেড়াইতে যাবেন, ওখানে যাই কুয়া কাটবেন, কুয়া, ওখানে একটা কুয়া কাটা আছে। কুয়া কাটা মানে একটা কুয়া সেখানে কাটছে, ওরা কুয়া খনন করেছে। সম্মানিত সুধী, এই টাইগ্রিস নদী বিশাল নদী, বড় দরিয়া। এই দরিয়ার পারাপারের মধ্যে কোনো রকম ব্যবস্থা নাই, কোনো ফেরি নাই, কোনো সেতু নাই, ব্রিজ নাই, কিচ্ছু নাই। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কিন্তু তিনি মুখপত্র ছিলেন দললেদা, তিনি ছিলেন লিডার। কি ছিলেন? লিডার। সবাই বলছে লিডার, বলো তুমি এখন আমরা কি করব? ফিরে যাব না সামনে যাব? সামনে তো খ্রিস্টানরা, আমরা তো পার হতে না পারলে ওদের সাথে কি করব? ওরা তো বাতিল, এখন কি করব বলো? হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, শোনো, বাতিলের ভয় আমাদের নেই, যেহেতু আমাদের ঈমান আছে। আল্লামা ইকবাল বলেছেন, বাতিল সে দবনে ওয়ালে আয়াসমা নেহি হাম, বাতিল সে দবনে ওয়ালে আয়াসমা নেহি হাম, সদ বার কর চুকা তু ইমতিহা হামারা। বাতিলের কাছে আমরা কোনদিন মাথা নত করতে জানি না। ওরা বলছে, আমর তাহলে তুমি তো আমাদের লিডার, এত পারাপারের কোনো ব্যবস্থা নেই। এই নদীর ওপারে তো দামেস্ক, সেখানে মুসলমানের অত্যাচার হচ্ছে, মদিনা থেকে এত দূরে চলে আসলাম, এখন আমরা কি করব? ফিরে যাব? তখন হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফিরে যেতে হবে কিনা তা আমি বলতে পারবো না, তোমাকে আমি তোমরা আমাকে 1 মিনিটের সময় দাও। কই 1 মিনিটের সময় কি করবে? কই 1 মিনিটের সময় আমি চক্ষু বন্ধ করব, চক্ষু বন্ধ করলে মদিনার নবীর সাথে আমার নেটওয়ার্ক হয়ে যাবে, কানেকশন হয়ে যাবে। আমার নবীকে জিজ্ঞাসা করব, নবী আমাকে যা পরামর্শ দেবেন তোমাদেরকে আমি তাই বলবো। ঠিক আছে লিডার, দলনেতা, মুখপত্র, চক্ষু বন্ধ করুন। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা চক্ষু বন্ধ করে চক্ষু খুললেন। খোলার পরে তিনি বললেন, নবীজি আদেশ দিয়েছেন মদিনায় ফিরা যাবে না, টাইগ্রিসের পানির উপর দিয়ে ঘোড়াগুলো চালাই দিতে হবে। টাইগ্রিসের খোলা পানির উপরে কোনো ব্রিজ নাই, কালভার্ট নাই, কোনো সেতু নাই, কিচ্ছু নাই, পারাপারের কোনো ব্যবস্থা নাই। পানির খরস্রোতা নদী, আর সেই নদীর উপর দিয়ে আপনার ঘোড়াগুলো চালিয়ে দিতে হবে। 300 জন ব্যক্তি পানির উপরে ঘোড়া চালাই দিবেন। কি ইমানের পরীক্ষা কিনা? আপনার কথা বলেন না কেন? আপনি সহজে নামতে যাবেন, পদ্মা পার হওয়ার জন্য নামেন দেখি, কলিজার মধ্যে দুরু দুরু করবে, যায় ডুবে গেলে তো গেলাম, বউর কাছে তো বিদায় আনি নাই, কত রকম কারবার। সম্মানিত সুধী, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবীজি বলেছেন তোমাদের ঘোড়াগুলো নিয়ে টাইগ্রিসের উপরে চালায় দাও। সাহাবায়ে কেরাম এত বড় ঈমানদার ছিলেন, পাকা ঈমানদার, নবী বলেছেন, কোনো কথা নাই। ঘোড়ার পিঠের উপরে চড়ে চাবুক মারলেন ঘোড়ার পিঠে। চাবুক মারার সাথে সাথে চোখের পলকে ঘোড়াগুলো পানির উপরে পা দিয়ে দিয়ে টক টক করে পার হয়ে গেল, ঢেউয়ের উপরে পা। ভাইরা আমার, আল্লামা ইকবাল বলেছেন, দস্ত দস্ত है दरिया भी न छोड़े हमने, दस्त दस्त है दरिया भी न छोड़े हमने, बहर जुल्मत पे दौड़ा दिए घोड़े अपने, बहर जुल्मत पे दौड़ा दिए घोड़े अपने। সুবহানাল্লাহ বলেন। ইসলাম প্রচারের ক্ষেত্রে হিমালয়ের মতো বাধা হয়ে এসেছে, আর সেখানে ইসলাম গিয়ে পৌঁছছে কিনা? দুর্ভেদ্য প্রাচীর ভেদ করে পাহাড়কে পাশ কাটিয়ে মুসলমান এগিয়ে গেছে। আজ ইংল্যান্ডের মধ্যে ইমানের পতাকা উঠছে, আঞ্জুমানে আল ইসলার পতাকা ওই বার্মিংহামে টিপটনের মধ্যে উঠতেছে।
আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির ওই মসজিদ আঞ্জুমানে আল ইসলাম মিশিগান, সেখানে আজকে আজান হচ্ছে, মিনারে আজান হচ্ছে, সুবহানাল্লাহ, যে আমেরিকার কোন মসজিদে নাই। 7 সমুদ্র 13 নদী, বিশাল আটলান্টিক পার হতে 7 ঘন্টা সময় লাগে। আমি বহুবার আমেরিকায় গিয়েছি, ইউরোপে গিয়েছি, ইংল্যান্ড গিয়েছি, অস্ট্রেলিয়া আমি গিয়েছি। আমি এগুলোতে যাতায়াত করি, প্যান্ডামিক সিচুয়েশনের কারণে যাওয়া হয় না। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী তো বিশাল দায়িত্ব আমার মাথায় দিয়েছে। সম্মানিত সুধী ভাইরা আমার, ইসলামকে আমরা সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে চাই, ঈমানের শক্তিতে বলীয়ান হয়ে। এই কোরআনের জ্ঞান, ঈমানের মৌলিক বিষয়গুলো বিশ্বের প্রতিটি প্রান্তে আমরা ছড়িয়ে দেব। আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি তিনি বসে থাকেন নাই সিলেটের মাটিতে, তিনি জকিগঞ্জের একটি জায়গায় আস্তানা গেড়ে থাকেন নাই। দেশের মানুষের কাছে সারাদিন 10 থেকে 20টা মাহফিল করে করে প্রত্যেকের দোর গোড়ায় তিনি ইসলাম পৌঁছে দিয়েছেন। আজকে তার 7টি সন্তান হিমশিম খাচ্ছে, নাতিরা পর্যন্ত কুলাইতে পারতেছে না, একাই যেটা তিনি করছেন। আজকে তার আওলাদ ফরজন্দরা তারা সবাই মিলে চেষ্টা করেও পারতেছে না। বাইরে থেকে আমরা নন সিলেটি যারা, কতক্ষণ নন সিলেটি মানে মাইথনা রে বা মাইথনা, এই কথা যারা বলতে পারি না, কি বলেন ঠিক না, সাভাগল বক্কা বক্কা সিন্নি উন্নি খাইয়া যাবেন, এটা যারা আমরা বলতে পারি না, কি বলেন ঠিক না, তারা আজকে আমরা ঢাকা থেকে এখানে এসে আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির সে আওলাদ হুসামউদ্দিনের সাথে আজকে মৌলানা কাফিল উদ্দিন দিনের সাথে মিল আছে, কি বলেন ঠিক না, নজমুদ্দিন, কামরুদ্দিন, কাফিল উদ্দিন, কি বলেন ঠিক না, মিল আছে। আমরাও তো আপনার পাশে আসি। সৈয়দ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে এই বাংলার মাটিতে ঘরে ঘরে ঈমানের আলো জ্বলে উঠেছে। ফুলতলি বলেন, সারসিনা বলেন, ফুরফুরা বলেন, একই সূত্রে গাথা, কি বলেন ঠিক কিনা। আজকে আমরা এই স্রোতধারায় ইসলামের আলো মানুষের কাছে, ঈমানের আলো পৌঁছে দিচ্ছি। বাতিলকে আমরা 1 সেকেন্ডের জন্য পরোয়া করি না। বাতিল চতুর্দিকে দাঁড়িয়ে আছে, 3 দিকে কাঁটাতারের বেড়া, আর দিকে বঙ্গোপসাগর অথই পানিতে ভরা, পালাবার কোনো জায়গা নেই। যেদিকে যাই মুসলমান বহু দূরে, ওদিকে নেপাল, ভুটান, চীন, মঙ্গোলিয়া, এপারে জালেম বেঈমান অং সান সূচির দেশ মায়ানমার, বেঈমান যেখানে আমার মুসলমান ভাইদেরকে নির্মমভাবে হত্যা করে তাদের আপন বসতি থেকে বের করে দিয়েছে ওই বেঈমানরা। আজকে মাদার অফ হিউম্যানিটি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি তাদেরকে কোলে টেনে নিয়ে তাদেরকে তিনি লালন করছেন। 12 লক্ষ মুসলমান চট্টগ্রামের সেই কক্সবাজার থেকে ভাসানচর সর্বক্ষেত্রে আজকে এদেরকে লালন করা হচ্ছে। আমরা নিজেই আমরা আমাদের অবস্থানে স্বাভাবিকভাবে আছি, তারপরও এত বাড়তি বোঝা, কি বলেন ঠিক কিনা। 12 লক্ষ মানুষকে সামাল দেওয়া, তাদের খাবার, তাদের চিকিৎসা, তাদের মানবিক সকল চাহিদা, তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, সবকিছুর ব্যবস্থা যিনি আজকে করছেন, তিনি আজকের এই বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, যে কারণে তাকে মাদার অফ হিউম্যানিটি বলা হয়েছে। অতএব মানবতার মা তিনি। এক্ষেত্রে একা মানুষ, তার সততার কোনো অভাব নেই, কথা বলেন না, কোনো সততার এক বিন্দু পরিমাণও কি নেই, অভাব নেই। ভ্যাকসিন সম্বন্ধে আজকের পত্রিকা আপনি দেখছেন যে ভ্যাকসিন আসবে, এটাতে যেন 9-6 না হয়, কথা বলে দিয়েছেন, 9-6 যেন না হয়। কি বলবেন, একজন প্রধানমন্ত্রী কি আপনার বাড়িতে এসে ভ্যাকসিন দিবেন? কতক্ষণ না, একজন প্রধানমন্ত্রী কি আপনার এলাকায় এসে প্রতি ঘরে ঘরে ভ্যাকসিন দিতে পারেন? কাজে আমরা আজকে আমানতদারি ভুলে গেছি, আজকে স্বার্থলোভী হয়ে গেছি, ঈমান আমাদের কাছে নাই, বেঈমানিতে আমরা জীবনকে পরিচালনা করছি। লা ঈমান লিমান লা আমানাত লা, দুর্নীতিবাজদের কোনো ঈমান নাই, দুর্নীতিবাজদের কোনো ধর্ম নাই, দুর্নীতিবাজদের পৃথিবীতে মানুষের প্রতি কোনো মানবতা বলতে গেলে নাই। লা ঈমানা লিমান লা আমানাত লা, ঈমান ওই ব্যক্তির জন্য নাই যে ব্যক্তির কি নাই, আমানতদারি নাই। কথা কি বুঝতে পেরেছেন? অতএব ঈমানের শক্তি কত বড়। অদৃশ্য আল্লাহর প্রতি আমরা বিশ্বাস করি, সেই আল্লাহর মহাশক্তি প্রতিফলিত হচ্ছে একটা সমুদ্রের উপরে
একটা পাগলা ঢেউ দ্রুত খরস্রোতা নদী টাইগ্রিসের উপরে আজ মুসলমানরা তাদের ঘোড়াগুলো চালিয়ে দিচ্ছে। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, দশত দশত হ্যায় দরিয়া ভি না ছোড়ে হামনে। উনি বলছেন বিশাল বড় পাহাড় বাঁধা হয়ে এসেছে, ইসলাম পৌঁছতে দিবে না। ইভেন পাহাড়ও আমরা জয় করেছি, আমরা দরিয়া সমুদ্রকেও জয় করেছি। সুবহানাল্লাহ বলেন। সেই পারস্য সমুদ্র জয় করে সেই সমুদ্রের উপরে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সেনা দলকে ঘোড়ার পিঠে সওয়ার করে তিনি সমুদ্র পাড়ি দিয়েছেন। কোনো পুল কালভার্ট, কোনো সেতু পারাবারের কোনো ফেরি কোনো ব্যবস্থা ছিল না। শক্তি ছিল একটাই, আর সেটা কি? ঈমান। যারা বলেন শক্তি কি ছিল? বিশ্বাস, প্রবল বিশ্বাস। আল্লাহর প্রতি এই প্রবল বিশ্বাস যদি কারো থাকে, উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো সফল খাম। কতক্ষণ না? ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আপনি কথা কি বুঝতে পেরেছেন? তাহলে ঈমানের একটা বাহ্যিক রূপ আছে, ঈমানের একটা ভিতরি রূপ আছে। বিশাল আলোচনা, কোন দিকে আমি যাব? সম্মানিত সুধী, টাইগ্রিসের ঢেউয়ের উপরে ঘোড়াগুলো পার হয়ে গেল। আল্লামা ইকবাল কবিতা লিখছে, কথা বল না। আল্লামা ইকবাল তিনি বলেছেন, আয়ে মৌজদা জিনা তু ভি জানতি হ্যায় হামকো अब तक तेरा दरिया अफसाना खा है हमारा। তিনি বলছেন, রে টাইগ্রিস নদী দাজিলা, তুমি জানো যে মুসলমান জাতি কাকে বলে? এই জাতিটার ভিত্তি হচ্ছে ঈমান। জোরে বলেন, এই জাতিটার ভিত্তি হচ্ছে কি? ঈমান, তাসদিক বিল জানান। এরা যখন কালেমা পড়ে তখন এদের সাথে নেটওয়ার্ক হয়ে যায়, আরো সে আল্লাহর সাথে নেটওয়ার্ক হয়ে যায়। আলম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা আসলুহা সাবিতু ওয়া ফারুহা ফিস সামা তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইজনি রাব্বিহা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। অত ঈমানের এই বিশাল বৃক্ষটা, ঈমানের এই বৃক্ষটা, এটা আল্লাহর আরশের সাথে এর কানেকশন। কাজেই একজন মুসলমান যখন আল্লাহতে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, তখন আল্লাহ বলছেন ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। তখন আল্লাহর পক্ষ থেকে গায়বী মদদ আসা শুরু করে। তখন ফেরেশতা তার পাশে চলে আসে, আল্লাহর বাস্তব শক্তিটা তার পাশে এসে তাকে সাহায্য শুরু করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঈমানের শক্তিতে বলিয়ান ছিলেন হযরতে শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহি আলাইহি। গোবিন্দরাজ তার সৈন্য সেনাবাহিনী, তার অস্ত্র, তার শক্তিকে কখনো পরোয়া করেন নাই। ওহুম উলুউল হিম্মা, তারা ছিলেন প্রবল দুঃসাহসী। আল্লাহর ঈমানে এত বড় বলিয়ান ছিলেন, যেই বলিয়ানের উপরে ঈমানের শক্তিকে বাস্তবতায় প্রমাণ করে দেখিয়েছেন। সুরমা নদীর পানির উপরে জায়নামাজ বিছাই দিয়েছেন। একটি জায়নামাজের উপরে 360 জন সাথীকে দাঁড় করালেন। সুরমা নদীর মাঝখানে যাওয়ার পরে দেখলেন যে গোবিন্দরাজ বিশাল বড় বড় পাথরের টুকরা দিয়ে পাড়ি এমনভাবে অগুছালোভাবে রেখে দিয়েছে যে পার হলেই পাথর মাথায় পড়ে জীবন্ত কবর হয়ে যাবে। তিনি সেই জায়নামাজে শোয়ার অবস্থায় 360 জন সাথীকে নিয়ে বজ্রকণ্ঠে স্লোগান দিলেন, শিল হট, শিল হট। শিল মানে পাথর, হট মানে সর। শিল হট, শিল হট, সিলেট, পাথর সরো, পাথর সরো। সব পাথর উড়ে উড়ে পালানো শুরু করলো। নাম হয়ে গেল কি? সিলেট। কি নাম হয়েছে? সিলেট। ইংরেজি বানানটা দেখেন, ইংরেজি বানানটা দেখলে আপনি দেখেন, শিল হট, তার মানে শিল মানে পাথর, হট মানে সর, পাথর সর। সুবহানাল্লাহ বলেন। ঈমানের শক্তিতে বজ্রকণ্ঠের সেই আওয়াজ একটি পাথরকে পর্যন্ত বাধ্য করেছে সরিয়ে দিতে। কতক্ষণ না? সেই মুসলমানকে আমরা হতে পেরেছি, সেই ইমানদারকে আমরা হতে পেরেছি। ওয়াজামে তুম হো নাসারা
तू तमद्दुन में हुनूर, ये मुसलमान है जिन्हें देख कर शर्माए यहूद। यूं तो तुम सैयद भी हो, मिर्जा भी हो, अफगान भी हो, तुम सभी कुछ हो, फिर बताओ कि तुम मुसलमान भी हो। आज के तुम्हार घरे সে অগ্নিবীণা পাওয়া যায়, গীতাঞ্জলি পাওয়া যায়, তোমার ঘরে বৈশাখী মেলার পুতুল পাওয়া যায়, দোতারা সেতারা পাওয়া যায়, কিন্তু কোরআন পাওয়া যায় না। টুপি যায় নামাজ তোমার ঘরে নাই, কথা কন না। তোমার ঘরে তোমার স্ত্রী তোমার সন্তানরা নামাজ পড়ে না, তুমি নিজে নামাজি নও। তোমার ঘর বেঈমানের ঘরে হয়ে আছে, তোমার ঘর বেদিনের ঘর হয়ে আছে, তোমার ঘর অমুসলিমের ঘর হয়ে আছে। এই জন্য তিনি বলেছেন, बदा में तुम हो नसारा, तू तमद्दुन में हुनूद, ये मुसलमान है जिन्हें देख कर शर्माए यहूद। আজকে তোমাকে দেখে ইহুদিরা লজ্জা পাচ্ছে যে ইহুদিদের কাম তুমি শুরু করে দিয়েছো। কাজে আসুন ইমানের বলে বলিয়ান হই। রাজি আছেন? ইমানের বলে বলিয়ান হতে গেলে কি লাগবে? নামাজ। জোরে বলেন কি লাগবে? নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআনের তালিম তালকিন। আজকের এই ফতেপুর যে মাদ্রাসা একজন আল্লাহর ওলির সেই পদচারণা ঘটেছে এই জমিনে। পাশে যিনি শুয়ে আছেন হযরত হায়দার শাহ রহমতুল্লাহ আলাইহির মতো একজন ব্যক্তি আজকে এখানে শোয়া, একটা হাফিজি মাদ্রাসা। নিরন্তর এখানে প্রতিটি মুহূর্তে পবিত্র কোরআনের আওয়াজ উদ্বেলিত হচ্ছে। কোরআনের আওয়াজ যা আকাশচুম্বী আল্লাহর আরশে ধাক্কা দিচ্ছে, যার কারণে আজকের আপনারা উপকৃত। আজকের এই ফতেপুর শাহী ময়দানে এই ঐতিহাসিক বৃহত্তর ফতেপুর স্থানটি আমি মনে করি আমাদের জন্য ঈমানী চেতনার এক প্রতীক। কি বলেন ঠিক না? এর মাধ্যমে আজকে দেশবরেণ্য ওলামা ইকরাম এখানে আসছেন, ঈমানের বিষয়গুলো নিয়ে তারা আমাদের সাথে কি কথা বলছে। এই জন্য আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, মাদ্রাসাটার প্রতি লক্ষ্য রাখবেন, এর প্রয়োজনগুলো পূরণের ব্যবস্থা করবেন। যদিও আমরা ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা চিন্তা শুরু করে দিয়েছি যে সারা বাংলাদেশের সমস্ত হেফজখানাগুলোকে আমরা ইসলামী ফাউন্ডেশনের আন্ডারে আনতে পারি কিনা। কথা বুঝতে পারছি? এগুলো আনতে পারি কিনা। চুরি করে ডাকাতি করে পরীক্ষা দিয়ে জাল সার্টিফিকেট আনা হয়, কিন্তু নকল করে কোনোদিন হাফেজ হওয়া যায় না। নকল করে কখনো হাফেজ হওয়া যায় না। অতএব হাফেজ সাহেবদের স্বীকৃতি, এই হেফজ মাদ্রাসার পাশাপাশি এরা যেন প্রতিষ্ঠিত হতে পারে, সমাজের কর্ণধার হতে পারে, এরা যেন আইনজ্ঞ হতে পারে, বিচারক হতে পারে, সমাজের সেবক হতে পারে। যারা কোরআন মুখস্থ করেছে তারা যেন শুরুতেই যেন ভেঙে না পড়ে, তাদের শিক্ষা দীক্ষা জ্ঞান সর্বক্ষেত্রে তারা যেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়। কি বলেন? ও জমানে কি মুআজ্জাজ থে হামিলে কুরআন হোকর और हम जलील ও খার हो गए তারে কে কোরআন হোকর। যারা কোরআন বহন করেছেন তারা ৩১,০০০ বর্গ মাইলের পৃথিবী শাসন করেছেন। কি বলেন ঠিক কিনা? আর আজকে যারা কোরআন মুখস্থ করে তারা হচ্ছে ভিক্ষার মানুষ না, এদেরকে আমরা ভিক্ষুক হতে দেব না। মাননীয় প্রধানমন্ত্রী এটা চান না, যে কারণে আজ ৮২,০০০ মক্তব প্রধানমন্ত্রী প্রতিটি শিক্ষকের জন্য ৫,০০০ টাকা বেতন নির্ধারণ করে দিয়েছেন, যে যাতে করে সকালবেলার এই বাচ্চাগুলো যেন পড়তে পারে, এটা যেন তার জন্য দোয়া হয়, যেটা অন্য কেউ করে নাই। কথা বুঝতে পারছেন? ৫৬০টি মডেল মসজিদ আপনাদের নামাজের জন্য বিয়ানীবাজারে হোক, আপনারা দেখবেন সব ব্যবস্থা এভরিথিং একটা মসজিদে এসে সেখানে সভা সেমিনার এবং ফতোয়ার ব্যবস্থা। এই যে আপনারা মুদির দোকানদার ফতুয়া দেয়, মিলাদ বেদাত, কতক্ষণ না, এগুলো আর থাকবে না আমাদের দেশে ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন? আজকে মাহফিলের মধ্যে মারামারি হয়, আমরা এটা বন্ধ করার চেষ্টা করছি। কথা বুঝতে পারছেন? যাতে কেউ যেন আমাদের মানুষের জনসাধারণের দৃষ্টিভঙ্গি বিরোধী কথা বলতে না পারে। কথা বুঝতে পারছেন? আমরা জঙ্গিবাদ, সন্ত্রাস, আমরা গুজব, আমরা ঠিক এমনি করে বিভ্রান্তিমূলক যে বিষয়গুলো দিয়ে মানুষকে উস্কিয়ে দেওয়া হয়, এগুলো যেন দেশের মধ্যে কেউ প্রতিষ্ঠিত করতে না পারে। আমরা প্রাণান্তর চেষ্টা করছি। মাননীয় প্রধানমন্ত্রী তিনি চান যে অন্তত পক্ষে একটা দেশের শান্তি যা দরকার আমরা যেন ইসলামের দৃষ্টিতে সেটা করি। আপনারা সকলে রাজি আছেন তো? দোয়া করবেন আমার জন্য, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন গেছে, যাওয়ার পরে বলছে, আবু বকর, গরিব মানুষ, ফকির, আমার কিছু দান করেন। আবু বকর উপরের পকেট নিচের পকেট যা আছে সব দিয়েছে।
কিচ্ছু বাকি রাখে নাই। কি বুঝেন? ফকির দেখছে কিরে, 4 পকেটের 1 পকেটও বাদ নাই, সব দিয়ে দিছে। তাহলে ওনার কাছে খবর পাওয়া যাবে কার কার কাছে টাকা আছে, কে দিতে পারে। তো জিজ্ঞেস করছে আবু বকর সিদ্দিক, আর কার কাছে যাইতে পারি দিবে? তো বলছে যে একজন ধনী আছে যার নাম হলো উসমান গনি। একজন ধনী আছে যার নাম কি? উসমান গনি। তো উসমান গনির কাছে যাও, চাইলে দিবে। এই ফকির হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে পৌঁছার পরে দেখে অবাক কাণ্ড, যে উনি খেজুর খাইতেছে, খেজুরের সাথে সাথে খেজুরের বিচিটাও খেয়ে ফেলেছে। ফকির বলতেছে অবস্থা তো খারাপ। মানুষ খেজুরের উপরের গোস্তটা খায়, বিচি তো খায় না, বিচি খায় উটে, উটের জন্য খেজুরের বিচি। এ তো মারাত্মক ব্যাপার, এ তো 1 পয়সাও দিবে না। যিনি খেজুর খাচ্ছেন, খেজুরের সাথে সাথে কি বিচিও খাইতেছেন, এটা তো মারাত্মক বকিল মানুষ। বকিল কাকে বলে? বকিল হচ্ছে পায়ে যদি পরিধানে যদি কোনো লুঙ্গি থাকে, ছিঁড়ে গেলে এটা দান করে না, ওইটা দিয়ে রুমাল বানায়। রুমাল দিয়ে মুখ মুছতে মুছতে যখন ছিঁড়ে যায় তখন করবে কি? তখন ওইটা আগুনে জ্বালাইয়া মাজন বানায়। মানে বকিল এমন, দিতে চায় না, কাউকে দিবে না। তো ফকির অবাক হয়ে গেছে যে উসমানের কাছে চাইয়া লাভ হবে না। তারপরও দেখি আবু বকর যেহেতু পাঠাইছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কথা চিন্তা করে উনি বলেন, হযরত উসমান আমারে কিছু দিবেন? কাহা দিব? কয় তুমি কি চাও? কয় আমার একটা দুম্বা দিলে ভালো হয়। কয় ঠিক আছে দুম্বা দিব, কিন্তু আজকে দুম্বা নাই, কালকে 10টায় আসবে গাড়ি। ফকির সারা রাত ঘুম নাই, দুম্বা পাবো, দুম্বা পাবো। 10টায় গাড়ি আসার কথা, 9টায় হাজির। যাইয়া খালি হযরত উসমানকে চেহারা দেখাইতেছে যে আমি কিন্তু আসছি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 10টার সময় যখন দুম্বার গাড়ি আসছে, ফকির এসে হাজির। কয় আমরা দিতে চাইছেন, দিবেন? অবশ্যই। কত দেন? আমি দেবো কেন, তুমি গাড়িতে উঠে একটা নিয়ে নাও। ওঠার পরে ফকির কি ছোটটা নেবে? একটা বড়টার কান ধরছে, ধরার পরে টান দিছে। কান ধরে টান দেওয়ার সাথে সাথে পুরা দুম্বা, সব গাড়ির দুম্বা এক বড়টার পিছনে দৌড় দিছে। ফকির হযরত উসমানকে বলছে, উসমান ঠেকান, একটা আমার, বাকি তো আপনার। কয় না, তোমার পিছনে যখন গেছে সব তোমার। হরচদারি সরফে কুন্দর রাহে ও, হরচদারি সরফে কুন্দর রাহে ও, লন তানালুল বিররা হাত্তা তুনফিকু, লন তানালুল বিররা হাত্তা তুনফিকু। তুমি কল্যাণের শেষ পর্যন্ত পৌঁছতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় তুমি দিবে না। কি বলেন, ঠিক না? আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন ঐতিহ্যবাহী বৃহত্তর ফতেহপুর হযরত হায়দার শাহ রহমাতুল্লাহি আলাইহি হাফিজিয়া মাদ্রাসার 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের প্রথম দিবস। আল্লাহ আলিম ওলামা এখানে আমন্ত্রিত মেহমানবৃন্দ তাদের বক্তৃতা রেখে চলেছেন। এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিজের ঘরে না থেকে তারা মাহফিলের প্যান্ডেলের নিচে চলে এসেছেন। আল্লাহ সকলের উপস্থিতিকে আপনি কবুল করে নেন। মাবুদ, এতগুলো মানুষ, মাঠ ভরে গেছে, বাইরে যারা দাঁড়িয়ে আছেন, আল্লাহ মেহেরবানি করে সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ, করোনা ভাইরাসের ভয়ে আমরা অস্থির হয়ে আছি। রব্বুল আলামিন, এই প্রাণঘাতী ভাইরাসের আক্রমণ থেকে আল্লাহ আমাদেরকে আপনি বাঁচান। আল্লাহ আপনি আমাদেরকে বাঁচান। আল্লাহ আপনি আমাদেরকে বাঁচান। আল্লাহ আপনি আমাদের জীবন ভিক্ষা দান করুন। আল্লাহ এই কঠিন ভাইরাস থেকে আল্লাহ আমাদের মুক্তির ব্যবস্থা করে দেন। আমাদের লন্ডনী ভাইরা, আমাদের আমেরিকান ভাইরা, অস্ট্রেলিয়ান ভাইরা মহাবিপদের মধ্যে আছে। আল্লাহ, ওরা ভয়ে ঘর থেকে বের হতে পারতেছে না। আল্লাহ, কঠিন অবস্থা। ওই ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ভারতে আসার প্রোগ্রাম বাতিল করে দিয়েছে। রব্বুল আলামিন, সারা বিশ্ব এখন কঠিন অস্থিরতার মধ্যে। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে, আমাদের ভাই যারা বিদেশের মাটিতে আছেন, আল্লাহ কারো ভাই, কারো ব্রাদার, আত্মীয় স্বজন, আপনজন
কারো বাবা, কারো এমন আয় আল্লাহ ঊর্ধ্বতন অধস্তন বিদেশের মাটিতে ওরা আজকে আমাদের দোয়ার জন্য তাকিয়ে আছে। আল্লাহ, লন্ডন থেকে অনেকেই দান করেছেন, আমেরিকা থেকে দান করেছেন, স্থানীয়ভাবে আমাদের সম্মানিত মেয়র, আয় আল্লাহ তার সাথে প্যানেল 2 মেয়র যিনি, তিনি সহ রব্বুল আলামিন এলাকার মুসল্লি ভাইরা, এলাকার সর্বস্তরের দিনদার মুসলমান ভাইরা, সর্বোপরি আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির আশিকান যারা এখানে এসেছেন, আল্লাহ এমন এক মহান ওলি যার গোটাটা জীবন তিনি এই দেশের মানুষের জন্য উৎসর্গিত করেছেন। শুধু দেশের মানুষের ওলি তিনি ছিলেন না, সারা পৃথিবীর বেলায়েতের তিনি অধিকারী ছিলেন। আল্লাহ লন্ডন আমেরিকার সর্বত্র আঞ্জুমানে আল ইসলাম কমপ্লেক্স, পাশাপাশি আয় আল্লাহ দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্টের তিনি ব্যবস্থা করেছেন। মানুষের মুখে যেন কোরআনের আওয়াজ চালু হয়, ঘরের মেয়েরা যেন কারিয়া হতে পারে, আল্লাহ তাদের জন্য সিলেবাস করে দিয়ে গেছেন। আজকে আমাদের মেয়েরা শুদ্ধ করে কোরআন পড়তে পারে, আমাদের ছেলেরা আজকে শুদ্ধ করে নামাজ আদায় করতে পারে। রব্বুল আলামিন আপনার মহান ওলির কারামত, এই দারুল কোরআন আজকে আমাদের ঘরে ঘরে প্রতিষ্ঠিত হয়ে আছে। আল্লাহ মেহেরবানি করে আপনি কবুল করে নেন, নবীজির রওজায় হাদিয়া দিয়ে দেন। तमाम अंबिया मुरसालिन साहबा इकराम शुहदा इज़ाम ताबीन तबे ताबीन मुमिनिन मुमिनातेर रूहेर हादिया बख्शिश करे देन। बाबा शाहजालाल यमनी, शाह मखदूम, शाह अली, शाह पठान, शाह আমানত, শাহ ফতেহুল্লাহ, শাহ গরিবুল্লাহ, শাহ আলী বাগদাদি, শাহ শরফুদ্দিন চিশতি, বেহেশতি, খানজান আলী, এই জমিনের মধ্যে আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি, আল্লামা ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ আলাইহি, হজরতে কারামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহি, সেই খানদানের যত ওলিয়া উলিয়া, সরসিনা পীর সাহেব, শাহ সুফি নিসারুদ্দিন, আবু জাফর মোহাম্মদ সালে, ফুরফুরা দরবার সহ সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির সিলসিলায় যারা হক্কানি সিলসিলার পীর মাশায়েখ ওলিয়া উলিয়া, যত দিনদার নামাজি পরেজগার আলেম ওলামা, সাধারণ মানুষ, আল্লাহ যত নরনারী সকলের রূহের হাদিয়া বকশিশ করে দেন। জানি না জনম দুঃখিনী মা কার কবরে, বাবা কার কবরে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ মা বাবার কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি সবাইকে মাফ করে দেন। আয় আল্লাহ পাক যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। আল্লাহ যারা আক্রান্ত আইসিইউতে চলে গেছে, যারা লাইফ সাপোর্টে চলে গেছে, আল্লাহ তাদেরকে আপনি জীবন ভিক্ষা দান করুন। আর আমরা যেন মাঠে ময়দানে বাজার ঘাটে চলাফেরা করি, আল্লাহ এই ভাইরাস যেন কাউকে যেন আক্রমণ করতে না পারে, কারো যেন জীবনঘাতী হতে না পারে, আল্লাহ কবুল করে নেন। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আজকে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের গভর্নর বানিয়েছেন, ৮২,০০০ মক্তব চালু হয়েছে, আল্লাহ তার বেতন আদি দিয়ে যাচ্ছেন। দারুল কাম মাদ্রাসা করেছেন, ৫৬০টি মডেল মসজিদ, আল্লাহ পিতাকে দীর্ঘ হায়াত দান করুন, সুস্থতা দান করুন। আল্লাহ এই মাদ্রাসা ফতেপুর মাদ্রাসার পাশে জনাব হায়দার শাহ রহমতুল্লাহ আলাইহি তার রূহের হাদিয়া বকশিশ করে দেন। গোলাপ শাহ রহমতুল্লাহ আলাইহি সেখানে আরও যারা শুয়ে আছেন তাদের রূহের হাদিয়া বকশিশ করে দেন। তাম সিলেটের ৩৬০ জন ওলি, তাম পৃথিবীতে আসমানের নিচে জমিনের বুকে যত মুসলমান নরনারী, আল্লাহ সকলের রূহের হাদিয়া বকশিশ করে দেন। আল্লাহ কেউ বা মার জন্য, কেউ বাবার জন্য, কেউ স্ত্রীর জন্য আল্লাহ আজকে দান করে শরীক হয়েছেন, তাদের দানগুলো কবুল করে নেন। এই মাদ্রাসাটিকে কবুল করে নেন। মাদ্রাসার হাফিজ সাহেব জনাব হাফিজ আব্দুর রহিম, এর পরিচালনা পর্ষদ যারা এর পিছনে শ্রম দিচ্ছেন, আর যারা দান করলেন, যারা আজকে এসেছেন মেহমান, সবাইকে মাফ করে দেন। মা বোনদেরকে আল্লাহ, মা খাদিজা, মা আয়েশা, যাদেরকে যুগ শ্রেষ্ঠ রাবেয়া বসরি বানায় দেন। আল্লাহ আমাদের দেশটিকে দুর্ভিক্ষের হাত থেকে মুক্তি দিয়ে দেন। আল্লাহ করোনা ভাইরাস আমাদের দেশ সহ মুসলিম বিশ্ব সারা পৃথিবী থেকে বিদায়ের ব্যবস্থা করে দেন। আমাদের ছোট্ট শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত আল্লাহ সবাই আপনার কাছে সুপুর্দ হলাম। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুন ওয়াল জুযাম ওয়া মিন সাইয়িল আসকাম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
والحمد لله رب العالمين بحرمة لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.